সো তাহলে তোমাদেরকে গতকালকে রাতে আমি ইউটিউবে লিংক দিছিলাম না অনেকগুলা, যে নতুন ও লেভেলস ব্যাচের জন্য ওদের যে অনলাইন ক্লাস হইছে না, সো ওদেরকে তো পুরো ইলেকট্রিসিটি ইউনিটটা অনলাইনে কভার করা হয়েছে। সো ওদের সবগুলা লেকচার ভিডিও তোমাদেরকে দিয়ে দিছিলাম। হ্যাঁ, তো তোমাদেরকে বলছিলাম দেখতে। আলিফ জাসরিন তো অনেক মহান মানুষ, সে ভাবছে যে ক্লাসের আগে আগে দেখে ফেলবে, কিন্তু এই ভিডিওগুলো তো এক একটাই হাফ এন আওয়ারে বেশি, 40 মিনিটস, 50 মিনিটস, 1 আওয়ারও ক্রস করে গেছে এমনও আছে। হ্যাঁ, তো তাহলে ওইগুলা ভিডিওতে একদম ডিটেইলে সবকিছু বুঝানো আছে। তো তাহলে ওগুলা ভিডিও দেখে তোমাদের রিভিশনের কাজটা অ্যাকচুয়ালি মেইনলি করতে হবে, বুঝছো? ওগুলা ভিডিও দেখে রিভিশনের কাজগুলো মেইনলি করা লাগবে। কিন্তু এখন আমরা যে কাজটা করব, যে আজকে আমাদের সার্কিটের রিভিশন দেওয়ার কথা, সো তাহলে আজকে আমরা সার্কিটস এর ফার্স্টে প্রপার্টিজ গুলি দেখে নিব। যে ফার্স্টে কি, যে সিরিজ এন্ড প্যারালাল সার্কিট আছে না, তো তাহলে এখন সিরিজ সার্কিট আর প্যারালাল সার্কিটের প্রপার্টি গুলি কি ছিল। ওকে, ফার্স্টে আমরা এই জিনিসটা দেখে নেই যে সিরিজ এন্ড প্যারালাল সার্কিটের আমাদের প্রপার্টি গুলা কি ছিল। লেটস সি, এরকম ডিভাইড করে দেই, ফার্স্টে দুইটা কলাম বানাই। ওকে, ওকে, আচ্ছা। তো এখন এক সাইডে সিরিজ, এক সাইডে প্যারালাল। এখন এটা যে কোনো একজন আমাকে বলবা। ওকে, সিরিজের জন্য কারেন্ট কি থাকে? সেম। Current remains constant throughout the circuit, or current remains the same throughout the circuit. Remains the same throughout the circuit. Okay, আর প্যারালেলের জন্য কি হয়? ডিভাইড হয়ে যায়। প্যারালেলের জন্য জাংশনে যে ডিভাইড হয়ে যায়, কিন্তু একটা সিঙ্গেল ব্রাঞ্চের জন্য যে ইন্ডিভিজুয়াল ব্রাঞ্চ গুলিতে তো কারেন্ট সেম থাকে, তাই না? তো তাহলে এখানের জন্য কি লিখবো, যে কারেন্ট গেটস ডিভাইডেড, current gets divided, sorry, current Alif gets is on fire. বুঝি নাই কি বলছো? Alif is on fire. একদম mic on করে রেখে দিয়েছে। Current gets divided in the inverse ratio of resistances. Inverse ratio of resistances. হাই কাব্য বেগম। কথা বলো না, কথা বলো না। হইছে। আচ্ছা, কারেন্ট গেটস ডিভাইডেড ইন দ্য ইনভার্স রেশিও অফ রেজিস্ট্যান্সেস কোথায়? এট জাংশনস। ঠিক আছে, জাংশনস গুলিতে ডিভাইড হয়ে যায়। আর বাট রিমেইনস দ্য সেম উইদিন দ্য সেম লুপ, যে একটা সেম ব্রাঞ্চের মধ্যে থাকলে ওই জায়গায় কি থাকবে? সেম থাকবে। বাট রিমেইনস দ্য সেম, বাট রিমেইনস দ্য সেম throughout a branch. ওকে, যে একটা ব্রাঞ্চের মধ্যে গেছে, ওই ব্রাঞ্চের মধ্যে কি থাকবে? অ্যাট লিস্ট ওই জায়গার মধ্যে কারেন্ট গুলা সেম থাকবে। জাবের শৈলী চলে আসছে, আর আমাদের চিফ গেস্ট চলে আসছে। ওকে, সো তাহলে এইটা গেল ফার্স্টে আমাদের কারেন্টের প্রপার্টি গুলা। ওকে, কারেন্টের প্রপার্টি গেল এইটা। দেখছো আজকে আমাদের জন্য লাবিবা কত বড় একটা স্যাক্রিফাইস করছে। এই টাইমে নাচানাচি করতো, নাচানাচি বাদ দিয়ে ফিজিক্স ক্লাস করতে আসছে। দেখো। আচ্ছা, সো তাহলে এখন ভোল্টেজের কি হয়? ভোল্টেজেরটা এটা কে বলবা? ভোল্টেজ একটা মালিহা বলো। সিরিজ সার্কিটে ভোল্টেজ কি হয়? মালিহা? ভোল্টেজ ডিভাইড করে। ভোল্টেজ কনস্ট্যান্ট থাকে না? না, ভোল্টেজ গেটস ডিভাইডেড ইন দ্য রেশিও অফ রেজিস্ট্যান্সেস। যে যার রেজিস্ট্যান্স বেশি সে বেশি ভোল্টেজ পায়, যার রেজিস্ট্যান্স কম সে কম ভোল্টেজ পায়, এরকম। হ্যাঁ, তো তাহলে এখানের জন্য কি ছিল, যে ভোল্টেজ গেটস ডিভাইডেড ইন দ্য রেশিও অফ রেজিস্ট্যান্সেস। ভোল্টেজ গেটস ডিভাইডেড ইন দ্য রেশিও অফ রেজিস্ট্যান্সেস, ইন দ্য রেশিও অফ রেজিস্ট্যান্সেস। এখানের মধ্যে কাজটা কি, যে যার রেজিস্ট্যান্স বেশি সে বেশি ভোল্টেজ পাবে, যার রেজিস্ট্যান্স কম সে কম ভোল্টেজ পাবে। আর
এর জন্য কি বলে, প্যারালেলের জন্য ভোল্টেজ voltage same. voltage is regenerated for each branch. Voltage is regenerated for each branch. ঠিক আছে, প্রতিটা ব্রাঞ্চের জন্য ভোল্টেজ কি হবে, রিজেনারেট হবে। কিন্তু একটা সিঙ্গেল ব্রাঞ্চের মধ্যে, হ্যাঁ, একটা সিঙ্গেল ব্রাঞ্চের মধ্যে যদি মোর দ্যান ওয়ান কম্পোনেন্ট থাকে, দেন তারা কি করবে, নিজেদের মধ্যে ভোল্টেজটাকে শেয়ার করবে না। বুঝতেছো কি বলতেছি? যে এখানের মধ্যে দেখো, আমি যদি একটা সার্কিট আঁকি, একটা এক্সাম্পল, একটা সার্কিট ড্র করি, ওকে, সো দিস ইজ দ্য ব্যাটারি, যে মোর দেন ওয়ান পজিটিভ নেগেটিভ থাকলে পরে কি এটা একটা ব্যাটারি। সো এখন এখানে একটা অ্যামিটার নাও, এখানে উপরে লুপ অ্যামিটার নাম্বার 1, নিচে অ্যামিটার নাম্বার 2, এখানে একটা বাল্ব, এখানে একটা বাল্ব, ওকে। সো এখন এখানের জন্য যে কম্পোনেন্ট কয়টা আছে, এখানে কম্পোনেন্ট আছে একটা, প্রতি ব্রাঞ্চে একটা একটা করে কম্পোনেন্ট আছে, ওকে। সো এখন এখানের মধ্যে কাজটা কি হবে, যে সাপোজ আমাদের ইএমএফ এর ভ্যালু হলো 9 ভোল্ট। ইএমএফ কাকে বলতাম মনে আছে? ইএমএফ কাকে বলতাম? ইএমএফ ইজ দা ভোল্টেজ সাপ্লাইড বাই দা পাওয়ার সাপ্লাই, তাই না? যে পাওয়ার সাপ্লাই যে ভোল্টেজটা সাপ্লাই করে ওটাকে আমরা কি বলি জাসরিন? কি? পাওয়ার সাপ্লাই যে ভোল্টেজটা সাপ্লাই করে ওইটাকে আমরা কি বলি? ইএমএফ। ইএমএফ বলতাম না, যে পাওয়ার সাপ্লাই যে ভোল্টেজটা সাপ্লাই করে ওটার নাম কি বলি আমরা? ইএমএফ বলি, ওকে। আচ্ছা, সো তাহলে এখানের মধ্যে আমাদের ব্রাঞ্চ হলো দুইটা, সো তাহলে এই ব্রাঞ্চের মধ্যেও 9 ভোল্ট, এই ব্রাঞ্চের মধ্যেও কত পাবে? 9 ভোল্ট পাবে। এন্ড যেহেতু ব্রাঞ্চ গুলাতে একটা সিঙ্গেল সিঙ্গেল করে ইয়ে আছে, কি বলে, সিঙ্গেল সিঙ্গেল করে কম্পোনেন্ট আছে, তো তাহলে তারা দুজন কি পাবে? দুজনই 9 ভোল্ট 9 ভোল্ট, একাই পুরা 9 ভোল্ট 9 ভোল্ট করে পাইতে থাকবে, ওকে। বাট যদি এমন একটা কাজ হয়, কি কাজ হয়, যে আমরা নিচে আরেকটা সার্কিট আঁকি, আর পাশে আরেকটা সার্কিট আঁকি, এখানে, হ্যাঁ, আমরা যদি এখানে আরেকটা সার্কিট আঁকি এরকম, লেটস সে সেম সার্কিট, সেম পাওয়ার সাপ্লাই, এখানে একটা অ্যামিটার, উপরে একটা ব্রাঞ্চ, নিচে একটা ব্রাঞ্চ, উপরের ব্রাঞ্চে অ্যামিটার 1, নিচের ব্রাঞ্চে অ্যামিটার 2, উপরের ব্রাঞ্চে শুধু একটা ল্যাম্প, কিন্তু নিচের ব্রাঞ্চে ল্যাম্প হলো দুইটা, হ্যাঁ, নিচের ব্রাঞ্চে ল্যাম্প হলো দুইটা। ওরে বাপরে, আজকে আলী আসছে, ওকে। সো তাহলে এখন এইটার জন্য কি হবে, এইটার জন্য অ্যানসারটা কে দিবা? এটার জন্য অ্যানসারটা দিবা আনিসা, ওকে। ভাই আমি মাত্র আসছি, আমি কিছু জানি না কি হইতেছে। প্যারালাল সার্কিট একটা ড্র করলাম, এখন এখানের মধ্যে তোমার পাওয়ার সাপ্লাই 9 ভোল্ট দেয়, ওকে। পাওয়ার সাপ্লাই কত ভোল্টেজ দেয়? 9 ভোল্ট ভোল্টেজ দেয়। তো এখন ও কত ভোল্টেজ পাবে? উপরের ব্রাঞ্চে সে তো একা আছে, উপরের ব্রাঞ্চে সে একাই কি 9 ভোল্ট পাবে না? হ্যাঁ, ওকে, কাবিও তোমার অ্যানসার দিয়ে দিছে যে উপরের ব্রাঞ্চে যে বাল্বটা একা আছে, সো তাহলে সে একাই কি পাবে? পুরা 9 ভোল্ট পাবে, ওকে। ঈশা ভাইয়া যাওয়ার পর রেসপন্সিবিলিটি তুমি নিছো এটা। কি করার পর? ঈশা ভাইয়া চলে যাওয়ার পর রেসপন্সিবিলিটি তুমি নিছো, কাব্য ডাকার। হ্যাঁ। আচ্ছা, তো এরপরে এই নিচের ব্রাঞ্চে বাল্ব আছে কয়টা? দুইটা। দুইটা। সো তাহলে নিচের ব্রাঞ্চের টোটাল ভোল্টেজ হবে 9, হ্যাঁ, নিচের ব্রাঞ্চ পুরাটা মিলে 9 ভোল্ট পাবে, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। কিন্তু নিচের ব্রাঞ্চে এখন কম্পোনেন্ট কি মোর দ্যান ওয়ান। একটু আগে নিচের ব্রাঞ্চে শুধু একটা কম্পোনেন্ট ছিল, তো তাহলে সে একাই কি পেয়ে গেছিল? 9 ভোল্ট ভোল্টেজ পেয়ে গেছিল। কিন্তু এই যে এখন নতুন সার্কিটের মধ্যে নিচের ব্রাঞ্চে কয়টা কম্পোনেন্ট? দুইটা কম্পোনেন্ট। তো তাহলে নিচের ব্রাঞ্চে টোটাল ভোল্টেজ হলো 9 ভোল্ট, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। কিন্তু তারা এখন উইদিন দা সেম ব্রাঞ্চ, হ্যাঁ, উইদিন দা সেম ব্রাঞ্চ তারা কি করবে? নিজেদের মধ্যে শেয়ার করবে না ভোল্টেজ, দুজন মিলে টোটাল হবে কত? 9। সো তাহলে দুটোটা যদি আইডেন্টিক্যাল হয়, দুইটা যদি আমাদের আইডেন্টিক্যাল বাল্ব হয়, সো তাহলে ও পাবে 4.5 ভোল্ট, ও পাবে কত? 4.5 ভোল্ট, ঠিক আছে।
সো তাহলে এইগুলা ছিল আমাদের সিরিজ এন্ড প্যারালাল সার্কিটের মেইনলি ভোল্টেজ আর কারেন্টের কাহিনী। যে সিরিজ সার্কিটে কি হয়, সিরিজ সার্কিটে কারেন্ট রিমেইনস দ্য সেম থ্রু আউট দ্য সার্কিট। ওকে, কারেন্ট থ্রু আউট দ্য সার্কিট সেম থাকে, এন্ড ভোল্টেজটা কম্পোনেন্টের রেশিও, কম্পোনেন্টের রেজিস্ট্যান্সের রেশিওতে কি হয়ে যায়, কম্পোনেন্টের রেজিস্ট্যান্সের রেশিওতে ডিভাইড হয়ে যায়। ওকে, আর প্যারালাল সার্কিটের আইডেন্টিক্যাল বাল্ব যদি না থাকে তাহলে কি সেম হবে না? বাল্ব যদি না থাকে মানে বুঝি নাই। মানে আইডেন্টিক্যাল বাল্ব আইডেন্টিক্যাল যদি না হয়, আইডেন্টিক্যাল যদি না হয় দেন কি হবে, দেন যার রেজিস্ট্যান্স বেশি সে বেশি ভোল্টেজ পাবে, যার রেজিস্ট্যান্স কম সে কম ভোল্টেজ পাবে, একদম সিরিজ সার্কিটের মতো। ঠিক আছে, আইডেন্টিক্যাল যদি না হয় তো তাহলে কি পুরা ব্রাঞ্চের মধ্যে 9 ভোল্ট, এখন পুরা ব্রাঞ্চের মধ্যে 9 ভোল্ট ভালো কথা, তো তাহলে একটা বেশি রেজিস্ট্যান্সের বাল্ব একটা কম রেজিস্ট্যান্সের বাল্ব। সো যার রেজিস্ট্যান্স বেশি সে বেশি ভোল্টেজ নিবে, যার রেজিস্ট্যান্স কম সে কম ভোল্টেজ নিবে। ঠিক আছে কাব্য? হ্যাঁ হ্যাঁ বুঝছি। ওকে, সো তাহলে এইগুলা ছিল আমাদের মেইন প্রপার্টি গুলা, যেগুলা এখন আমরা সার্কিট গুলা বানায় বানায় নিজেরা এরকম টেস্ট করব যে অ্যাকচুয়ালি আমরা যে থিওরি গুলা পড়ছি এগুলা ঠিক নাকি। ওকে, সো আমরা যে লাস্ট ক্লাসে এরকম সিমুলেশন দেখছিলাম না সার্কিটের কতগুলা, ওরকম আমরা আজকে অনেকগুলা সার্কিট বানাবো। ওকে, তো এখন আমরা প্রত্যেকটা এরকম প্রপার্টি গুলা চেক করব যে সিরিজ এন্ড প্যারালাল সার্কিটের সবগুলা জিনিস আমাদের আসলে এই ল যেসব আমরা পড়ে আসতেছে সবগুলাকে মেইনটেইন করে নাকি। ওকে, সো এখন সার্কিট কনস্ট্রাকশন কিট। ওকে, সো এখন এই সার্কিট কনস্ট্রাকশন কিটের এখানের মধ্যে দেখো, ফার্স্ট অফ অল একটা ব্যাটারি নেই। এখন একটা ব্যাটারি নিয়ে একটা ওয়্যার নিলাম, আর একটা ওয়্যার নিলাম। ফার্স্ট একটা সিরিজ সার্কিট বানাই। ওকে, ফার্স্ট একটা সিরিজ সার্কিট বানাই। আচ্ছা, এখানের মধ্যে একটা সুইচ লাগাই দেই। সো দিস ইজ দ্য সুইচ। দেন এই আমাদের আরেকটা ওয়্যার, এখন একটা এমিটার লাগাই। ওকে, এখন একটা এমিটার লাগাইলাম যে কারেন্টের ভ্যালু কত, কারেন্টের ভ্যালুটা দেখবো। ওকে, দেন আবার একটা ওয়্যার, এখন একটা সিঙ্গেল বাল্ব নিব। ওকে, জাস্ট একটা সিঙ্গেল বাল্ব। দেন এই ওকে, এরপর এখন সার্কিটটা কমপ্লিট করে দেই। ওকে ওকে, সো দিস ইজ দা কমপ্লিট সার্কিট। ভালো কথা। সো তাহলে এই সার্কিটটা দুনিয়ার সবচেয়ে সিম্পল একটা সার্কিট। হ্যাঁ, দুনিয়ার সবচেয়ে সিম্পল একটা সার্কিট। ভোল্ট মিটারও নিয়ে আসি, ভোল্ট মিটার লাগাই দেই, যে এই ভোল্ট মিটার লাগাই দিলাম। ওকে ওকে, সো ভোল্ট মিটারের রিডিং এখান থেকে দেখতে পারবা, কারেন্টের রিডিং এই এমিটার থেকে দেখতে পারবা। সো এখন আমাদের সার্কিটটা চলতেছে না কেন জাসরিন? সুইচ তো ওপেন। সুইচটা কি করতে হবে? ক্লোজ করতে হবে। সুইচটা ক্লোজ করলাম, তা এখন সার্কিটটা চলতেছে, তাই তো? যে এখানের মধ্যে হ্যাঁ। কাজটা কি, যে ভোল্টেজের রিডিং কত দেখতে পাও? 8.998 8.998। আর কারেন্টের ভ্যালু কত? 0.90 0.90 অ্যাম্পিয়ার। সো তাহলে এটা হলো আমাদের মেইন ফার্স্টে একটা সার্কিটের কাহিনী গেল। তো বাল্বের ব্রাইটনেসটা দেখছো, বাল্বের একটা ব্রাইটনেস আছে, একটা সার্টেন ব্রাইটনেস আছে। এখন এই বাল্বটা একা কি পাইতেছে? এই সার্কিটে কম্পোনেন্ট শুধু একজনই আছে। ওকে, এই সার্কিটে ভোল্টেজ ইউজ করার মতো কম্পোনেন্ট আছে শুধু একটাই। সো তাহলে সে একাই কি পাবে? পুরো ভোল্টেজটা পাবে। ওকে, সে একাই পুরো ভোল্টেজটা পাবে। ওকে, ভালো কথা। সো এখন আমরা সুইচটাকে ওপেন করে ফেলি। ওকে, সুইচটা ওপেন করে ফেললাম, তো এখন সার্কিট ক্লোজ। এখন আমরা ভোল্ট মিটারটা এখন সরায় ভোল্ট মিটারটা একটু পরে আনবো। এখন আমরা একটা কাজ করি। কি কাজ করব? স্প্লিট। এখন আমরা আরেকটা বাল্ব নিয়ে আসি সিরিজে। হ্যাঁ, এখন আমরা সিরিজে আরেকটা বাল্ব নিয়ে আসি। আমাদের নরমালি কি হওয়ার কথা বলতো? আমরা যে মাত্র থিওরিটা পড়ে আসলাম, কি হবে? যে দুইটা বাল্ব এখন সিরিজে আছে, কিন্তু পাওয়ার সাপ্লাইয়ের ভোল্টেজ কি আমরা বাড়াইলাম কিছু? পাওয়ার সাপ্লাইয়ের ভোল্টেজ তো যা ছিল তাই আছে, তাই না? ওকে, সো তাহলে পাওয়ার সাপ্লাইয়ের ভোল্টেজ ছিল 9 ভোল্টের কাছাকাছি, যে 9 ভোল্ট ছিল। সো তাহলে একটা বাল্ব একাই কি পাইতেছিল? 9 ভোল্ট পাইতেছিল। আর কারেন্টের ভ্যালু কত ছিল?
কারেন্টের ভ্যালু ছিল 0.9 অ্যাম্পিয়ার। ওকে, এখন এখানের জন্য আমি কি করলাম, আমি আরেকটা এক্সট্রা কম্পোনেন্ট নিয়ে আসছি, ওই এক্সট্রা কম্পোনেন্টটাকে কি করছি, সিরিজে কানেক্ট করছি। ওকে, আমি এই এক্সট্রা কম্পোনেন্টটাকে সিরিজে কানেক্ট করলাম। তো এখন আমার সার্কিটের কি রেজিস্ট্যান্স বেড়ে গেছে নাকি কমে গেছে? রেজিস্ট্যান্স কি ইনক্রিজ করছে না কাব্য? দেখো তো যে এখানের জন্য তোমার একটা বাল্বে যতটুকু রেজিস্ট্যান্স, তুমি যদি দুইটা বাল্ব দাও সিরিজের টোটাল রেজিস্ট্যান্স বের করার ফর্মুলা মনে আছে? একটা সিরিজ সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স R1 plus R2 R1 প্লাস R2। সো তাহলে এই যে আমরা দুইটা বাল্ব অ্যাড করলাম, হ্যাঁ, দুইটা বাল্ব যে আমরা অ্যাড করলাম সিরিজে, সো তাহলে আমাদের টোটাল রেজিস্ট্যান্স কি বেড়ে গেল না? হ্যাঁ রেজিস্ট্যান্স আগে যা ছিল এখন রেজিস্ট্যান্স কত হয়ে গেছে, ডাবল হয়ে গেছে নাকি? হ্যাঁ তো তাহলে আমার কারেন্টের ভ্যালুটা কত এক্সপেক্ট করতেছো তুমি? আগে ছিল 0.9, এখন কত হবে? 4.1 4.5 এমন সামথিং, মানে হাফ হবে আর কি। 0.9 এর হাফ হবে। 0.9 এর হাফ হবে কত, 4.5 নাকি 0.45? 0.45 হবে। 0.45, ভেরি গুড। আর ইচ বাল্ব, একটা বাল্ব যা তোমার এখানে মধ্যে পাওয়ার সাপ্লাই দিতেছে টোটাল 9 ভোল্ট। ওকে, পাওয়ার সাপ্লাই তোমার টোটাল 9 ভোল্ট ভোল্টেজ দেয়। তো দুইটা সেম বাল্ব, সো তাহলে দুইজন কি পাবে, ইকুয়ালি ভোল্টেজটা শেয়ার করবে না নিজেদের মধ্যে? হ্যাঁ ওকে, সো তাহলে এখানের ভোল্টেজ কত আসবে? 4.5 4.5। আর এটার ভোল্টেজ কত আসবে? 4.5 4.5। লেটস সি এখানের মধ্যে আমাদের কাজটা কি হয়। এখানের মধ্যে ভোল্টমিটার আমরা একটা বাল্বে ফার্স্টে লাগাই। ওকে, এরপর আমরা দেখি ফার্স্টে সার্কিটটা সুইচটা অন করে দেই, এরপর দেখি কাজটা কি হয়। আচ্ছা, বাল্বগুলা ব্রাইটনেস কি হবে আনিকা, বলতে পারবা? বাল্বগুলার ব্রাইটনেস কি হবে, বাড়বে নাকি কমবে? একটু আগে একটা বাল্ব যতটুকু ব্রাইট ছিল, এখন দুইটা বাল্ব সিরিজে আইসা পড়লে কি তাদের ব্রাইটনেস ইনক্রিজ করবে নাকি ডিক্রিজ করবে? ইনক্রিজ করবে। ডিক্রিজ করবে। সো লেটস সি হোয়াট হ্যাপেন্স। স্যার এখানে তো দুইটা বাল্বেরই 4.5 ভোল্ট, তো এই জন্য একটা বাল্ব বাড়ছে তাই রেজিস্ট্যান্সও বাড়ছে। এখন যদি এরকম হতো যে মানে দুইটা বাল্বের ভোল্ট ডিফারেন্ট, তো রেজিস্ট্যান্সে তখন কি চেঞ্জ আসতো? ধরেন এখন একটা বাল্ব 5 হইতো আর আরেকটা বাল্ব 4 হইতো, টোটাল একটা 9। বাল্ব 5 ভোল্ট পাইতেছে আর একটা বাল্ব 4 ভোল্ট পাইতেছে। যে 5 ভোল্ট পাইতেছে তার রেজিস্ট্যান্স বেশি, আর যে 4 ভোল্ট পাইতেছে তার রেজিস্ট্যান্সটা একটু কম, এরকম আর কি। কিন্তু ওভারঅল রেজিস্ট্যান্স অফ দা সার্কিট বাড়তেছে। ঠিক আছে, একটা সিঙ্গেল বাল্ব থাকলে যতটুকু রেজিস্ট্যান্স, আর একটা বাল্ব নিয়ে আসলে পরে রেজিস্ট্যান্স একটু হইলেও তো বাড়বে, তাই না? হ্যাঁ, কিন্তু এখন যেমন রেজিস্ট্যান্সটা আছে, তো তখন যদি বাল্ব ডিফারেন্ট হয়ে যেত তখন কি ওভারঅল চেঞ্জ আসতো নাকি ওভারঅল সেমই থাকতো? না না, ওভারঅল রেজিস্ট্যান্স বাড়তো, চেঞ্জ হবে। যে তখন একটার বেশি আর একটা কম হোক, যেটাই হোক, কিন্তু ওভারঅল রেজিস্ট্যান্স ইনক্রিজ করবে। ওকে ওকে, সো তাহলে আমরা সুইচটা অন করে দেখি কাজটা কি হয়। ওকে, বাল্বগুলোর ব্রাইটনেস আগের থেকেও কমে গেছে, দেখছো? এই যে চার্জগুলা আরো কি করতেছে, চার্জগুলো এরকম আরো আস্তে 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 ফ্লো করতেছে, বিকজ কারেন্টের ভ্যালু কি করলো, কমে গেছে না? সো এখন এখানে দেখো এই বাল্বটা পাইতেছে কত, 4.499। তো তার মানে কি অ্যাপ্রক্সিমেটলি 4.5 ভোল্ট পাইতেছে। ওকে, দেন আমরা এখানের মধ্যে এনে দেই, দেখি কত হয়, কত পাইতেছে, 4.499। তো তার মানে এটাও কি 4.5। আর সার্কিটের এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে যদি আমরা রাখি, তো তাহলে কত পটেনশিয়াল ডিফারেন্স দেখো কত, 8.999। তো তার মানে কি এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে সব ভোল্টেজ ইউজ আপ হয়ে যাচ্ছে, বিকজ এই দুইটা পয়েন্ট, এই যে একটা ব্ল্যাক কালার ওয়্যার দেখতে পাইতেছো না কার্সারের এখানে, জাবের? হ্যাঁ ম্যাম। ওকে, সো তাহলে এই ব্ল্যাক কালার এই যে কানেকশন আর এই যে রেড কালার এই যে কানেকশন, এই দুইটা কানেকশনের মাঝে কি দুইটা বাল্ব আছে। সো তাহলে এই দুইটা বাল্বের মধ্যেই তো আমাদের পাওয়ার সাপ্লাইয়ের ভোল্টেজটা ইউজ আপ করে ফেলতেছে। সো এখানের মধ্যে আমাদের কাজটা দেখো, তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট ব্যাপার শিখাই। ওকে, যে মনে করো এই আমাদের ভোল্টমিটারটা, এখন আমরা এইখানে এন্ড এইখানে কানেকশন দিলাম, এই দুইটা পয়েন্টের মধ্যে কোনো পটেনশিয়াল ডিফারেন্সের রিডিং আসতেছে? এই দুইটা পয়েন্টের মধ্যে পটেনশিয়াল ডিফারেন্সের রিডিং কত হবে, 0। দেখছো,
ভোল্টমিটার রিডিং কত আসতেছে 0 বিকজ এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে কোনো কম্পোনেন্ট আছে, ভোল্টেজ ইউজ করার মতো কোনো কম্পোনেন্ট আছে? তো তাহলে এর জন্য এখানে ভোল্টেজের ভ্যালু কত আসতেছে 0 আসতেছে। তুমি এখানের মধ্যে দেখো যে আমি এই বাল্বের এখানে আর এই বাল্বের এখানে, সো এখন এই দুইটা পয়েন্টের মাঝখানে এখানে কি এই যে এর ব্ল্যাক ওয়্যার আর এই রেড ওয়্যার, এই দুইটার মাঝখানে কোনো কম্পোনেন্ট আছে? কোনো কম্পোনেন্ট নাই। সো তাহলে এই দুইটা পয়েন্টের মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স কত? ভোল্টেজের ভ্যালু কত? 0। ওকে, এন্ড যদি আমি এখন কি করি, এই বাল্বের স্টার্ট আর এই বাল্বের এন্ডে নিয়ে যাই, তো তাইলে পরে আমি কি পাইতেছি, এই দুইটা পয়েন্টের মধ্যেই আমাদের কি হয়ে যাইতেছে, এই দুইটা পয়েন্টের মধ্যে আমাদের ফুল ভোল্টেজ অফ দা পাওয়ার সাপ্লাই, যে পাওয়ার সাপ্লাই যে ভোল্টেজটা দিতেছে, পাওয়ার সাপ্লাই কত ভোল্টেজ দেয় আমরা দেখি। পাওয়ার সাপ্লাই দিতেছে কত? 9 ভোল্ট। তো এই 9 ভোল্টের মধ্যে বলতে গেলে পুরো ভোল্টেজটাই কে পাইতেছে? এই দুইটা বাল্ব ইউজ আপ করে ফেলতেছে। ওকে, সো এখন আমরা যদি একটা কাজ করি যে আমরা সুইচটা ওপেন করি, ভোল্টমিটারটা সরায় দেই। ওকে, আমরা ভোল্টমিটারটা সরাই দিলাম। এখন আমরা তো দেখলাম একটা সিরিজ সার্কিটের জন্য মেইন যে কাহিনী, যে সিরিজ সার্কিটের জন্য আমাদের কারেন্ট থ্রু আউট দা সার্কিট সেম। ওকে, কারেন্ট আমাদের থ্রু আউট দা সার্কিট সেম, কিন্তু কি হইতেছে, একটাতে আমাদের ভোল্টেজের ভ্যালু, দূর এখানে সুইচ বাদ দিয়ে আমাদের ডাইরেক্ট কানেকশন চলে আসছে। ওকে, সো তাহলে এখানের মধ্যে মেইন কাজটা কি, যে আমাদের সিরিজ সার্কিটের জন্য আমরা প্রপার্টি গুলা এখানের মধ্যে দেখে নিলাম ভালো মতো। ওকে, সিরিজ সার্কিটের জন্য এখানে আমরা প্রপার্টি গুলি ভালো মতো দেখে নিছি। সো এখন এখানের মধ্যে কাজটা কি করব, এখন আমাদের কাজটা হবে যে সিরিজ সার্কিটের এটার পর প্যারালেল সার্কিটে আমরা যদি এটাকে কনভার্ট করি, তো তাহলে তার আইডিয়াটা কেমন থাকে। ওকে, আমি এটাকে রিসেট করে সবকিছু এরকম সরাই দেই। ফার্স্টে একটা প্যারালেল সার্কিট বানাই। ওকে, একটা প্যারালেল সার্কিট বানাই, যে এখানের মধ্যে এটা দিলাম, দেন এই একটা সুইচ দিলাম, দেন একটা অ্যামিটার দেই, একটা অ্যামিটার দিলাম। ওকে, এখন আর একটা ওয়্যার দেই, এই ওয়্যারটাকে একটু চিকন বানায় দেই। ওকে, সো এখন এখানের মধ্যে আমরা একটা প্যারালেল সার্কিট বানাবো। প্যারালেল সার্কিটটা কিভাবে বানাবো এটা দেখাইতেছি। আচ্ছা, সো এখন এখানের মধ্যে আমরা আরেকটা অ্যামিটার নিয়ে আসি। এই জাংশনের জন্য আমরা দেখবো অ্যামিটারের রিডিং কত হয়। ওকে, এখন এখানে একটা বাল্ব নেই, এই যে একটা বাল্ব, এই আর একটা ওয়্যার, আরেকটা ওয়্যার, এই। সো এটা কি হলো, এটা ফার্স্টে আমরা একটা লুপ বানাইছি। ওকে, এটা ফার্স্টে আমরা একটা সিঙ্গেল লুপ বানাইলাম। এখন আমরা আরেকটা লুপ অ্যাড করব এটার নিচে। ওকে, আমরা এখন আরেকটা লুপ অ্যাড করব এটার নিচে, দেখি এটার মধ্যে আমরা কিভাবে প্যারালেল সার্কিট বানাইতে পারি। ওকে, আচ্ছা, সো এখন এখানের মধ্যে আরেকটা ওয়্যার নিয়ে আসি, এই। এখন এই নিচের লুপের জন্য আমরা আরেকটা অ্যামিটার অ্যাড করলাম। ওকে, নিচের লুপের জন্য আমরা আরেকটা অ্যামিটার অ্যাড করলাম, দেন একটা ওয়্যার নেই। ওকে, এখন একটা বাল্ব অ্যাড করি, নিচের লুপে আরেকটা বাল্ব, এই। ওকে, ডান। সো তাহলে আমাদের প্যারালেল সার্কিট বানানো হয়েছে। এটা আমাদের একটা কি সিম্পল একটা প্যারালেল সার্কিট। তো এইখানে একটা অ্যামিটার রিডিং আসবে। ওকে, এইখানে একটা অ্যামিটার রিডিং আসবে, এইখানে একটা অ্যামিটার রিডিং আসবে, এইখানে একটা অ্যামিটার রিডিং আসবে। সুইচটা অন করে দেখি আমাদের অ্যাকচুয়ালি কাহিনীটা কি হয়। ওকে, দুইটা বাল্বের কি হবে, ব্রাইটনেসটা সেম হবে না? দুইটা বাল্বের ভিতর দিয়ে আমাদের ব্রাইটনেসের ভ্যালুটা সেম হবে। কারেন্টের ভ্যালু কত আসতে পারে, কারো কোনো আইডিয়া আছে? এই দুইটা অ্যামিটারের রিডিং কত হইতে পারে? এই দুইটা অ্যামিটারের রিডিং কি সেম হবে নাকি ডিফারেন্ট হবে? ডিফারেন্ট। ডিফারেন্ট হবে না। ডিফারেন্ট হবে না।
তাইলে কারেন্টের রিডিংও সেম আসবে কারণ রেজিস্ট্যান্স তাহলে কারেন্টের রিডিংও সেম আসবে বিকজ রেজিস্ট্যান্স ইকুয়াল, সো তাহলে দা কারেন্ট উইল বি ডিভাইডেড ইকুয়ালি। ওকে, বুঝছো জাসরিন? হ্যাঁ। ওকে, তো এখন এখানের মধ্যে দেখো এই দুইটা অ্যামিটার রিডিং আর এই অ্যামিটার রিডিং এর মধ্যে কি কানেকশন বলতে পারবা কেউ? এই অ্যামিটার দুইটা টোটাল করলে প্লাস করলে ওইটার এই দুইটা ভ্যালুটা প্লাস আসবে। করলে এইটার ভ্যালু আসবে, তাই না কাপু? ওকে, সো লেটস সি কি হয়। ওকে, সো লেটস সি কাহিনীটা কি হয়। দেখছো দুইটা বাল্বের সেম ব্রাইটনেস, দুইটা বাল্বের ভিতর দিয়ে কি একটা মজার জিনিস খেয়াল করো, একটা মজার জিনিস খেয়াল করো সবাই, যে এই জায়গায় এই যে উপরের এই জায়গাটা যে বিফোর কামিং টু দা ব্রাঞ্চ, এই যে অ্যামিটার থেকে যে বের হইতেছে না, এই যে এখানে যে কার্সরটা ধরে আছে না, কার্সরটা দেখতে পাইতেছো সবাই? হ্যাঁ। ওকে, সো তাহলে উপরের পার্টের জন্য দেখো উপরের পার্টে আমাদের চার্জ ক্যারিয়ার গুলা কি করতেছে, তাড়াতাড়ি মুভ করতেছে। আর তুমি দেখো যখন নাকি ব্রাঞ্চের ভিতরে আসতেছে তখন তাদের কি রেট অফ ফ্লোটা একটু কমে যাইতেছে। তোমরা কি এই ব্যাপারটা দেখতে পাইতেছো ক্লিয়ারলি? উপরের ব্রাঞ্চে মুভমেন্টটা একটু তাড়াতাড়ি আর নিচের ব্রাঞ্চ গুলাতে একটু আস্তে 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 মুভ করতেছে। এটার কারণটা কি? বিকজ এই দুইটা কারেন্টের ভ্যালু তো কম, যে ইন্ডিভিজুয়াল ব্রাঞ্চ গুলিতে কারেন্টের ভ্যালু কম, আর এইখানে উপরের জায়গায় এই পার্টটুকুতে বিফোর রিচিং দা জাংশন, যে বিফোর রিচিং দা জাংশন এন্ড আফটার মিটিং এট দা জাংশন, এখানের মধ্যে কি হইতেছে দুইটা কারেন্ট মিলে আমাদের টোটাল কারেন্ট ক্রিয়েট করে ফেলতেছে না। সো কারেন্টের ভ্যালু যত বেশি তত কি করবে, চার্জ গুলা তাড়াতাড়ি মুভ করবে না। বুঝতে পারতেছো কি বলতেছি মতখর? ভাইয়া আবার বলো। এখানের মধ্যে দেখো উপরের পার্টে কি হইতেছে, উপরের পার্টে দেখো চার্জ ক্যারিয়ার গুলি যত রেটে মুভ করতেছে, দেখতেছো উপরের পার্টে চার্জ ক্যারিয়ার গুলি যত রেটে মুভ করতেছে, এই ব্রাঞ্চ গুলিতে দেখো তো ওই সেম স্পিডে মুভ করতেছে নাকি স্পিড একটু কমে গেছে? কমে গেছে। কমে গেছে। কেন? এটা রিজনটা কি ওইটাই বলতেছিলাম, যে এখানের মধ্যে কি হচ্ছে অ্যাকচুয়ালি উপরের ব্রাঞ্চে তো আমাদের কারেন্টের ভ্যালু বেশি না, এই যে আমাদের মেইন ব্রাঞ্চে কারেন্টের ভ্যালু বেশি, আর ইন্ডিভিজুয়াল যে 1 নাম্বার লুপ আর 2 নাম্বার লুপ, হ্যাঁ 1 নাম্বার লুপ আর 2 নাম্বার লুপ দিয়ে আসতে সময় তখন কি আমাদের কারেন্টের ভ্যালুটা কি হয়ে যাইতেছে, ডিভাইড হয়ে যাইতেছে না। সো কারেন্টের ভ্যালুটা কি ইন্ডিভিজুয়াল ব্রাঞ্চ গুলিতে কমে গেছে। সো এই জিনিসটা বুঝাইতেছে এরকম রেট অফ ফ্লো দিয়ে, ঠিক আছে? ওকে, তো এখন আমরা যেই ডাবল কি বলে একটা কমপ্লেক্স সার্কিট যে আঁকছিলাম, যে এখন তো উপরে নিচে দুইটা ব্রাঞ্চে কি একটা একটা করে বাল্ব লাগানো, সো তাহলে দুইটা বাল্বে একা কত ভোল্টেজ পাইতেছে, পাওয়ার সাপ্লাই যত ভোল্টেজ দেয় ওইটা। যে এখানের মধ্যে দেখো এই যে আমরা এখানে কানেকশনটা দেই এই সো এই বাল্ব কত পাইতেছে 8.997 ভোল্ট, তো তার মানে অলমোস্ট 9 ভোল্ট ভোল্টেজ পাইতেছে। এখন নিচের বাল্বটা কত ভোল্টেজ পাইতেছে ওইটা দেখি। নিচের বাল্বটা কত ভোল্টেজ পাইতেছে? নিচের বাল্বটাও সেম ভোল্টেজ পাইতেছে, তাই না? নিচের বাল্বটাও একা পুরো ব্রাঞ্চের মধ্যে সে একাই আছে, সো তাহলে সে একাই কি পাইতেছে, পুরো ভোল্টেজটা পাইতেছে। বুঝতে পারতেছো সবাই? হ্যাঁ। ওকে, সো নাও আমি এখানের মধ্যে একটু সুইচটা অফ করে দেই, সুইচটা ওপেন করি। হ্যাঁ, ওকে, সুইচটা ওপেন করলাম। এখন আমি একটা কাজ করব। কি কাজ করব দেখো, আমি নিচের ব্রাঞ্চে, হ্যাঁ আমি নিচের ব্রাঞ্চে এখন কি করব, আমি নিচের ব্রাঞ্চে এখন আরেকটা বাল্ব অ্যাড করব। ওকে, আমি নিচের ব্রাঞ্চে এখন আরেকটা বাল্ব অ্যাড করতেছি। আরেকটা বাল্ব অ্যাড করে আমরা দেখি যে নিচের ব্রাঞ্চ, সরি ওকে, ঠিক আছে। সো এখন আমরা নিচের ব্রাঞ্চে কয়টা বাল্ব অ্যাড করছি? দুইটা, ঠিক আছে। আমরা নিচের ব্রাঞ্চে অ্যাড করছি দুইটা বাল্ব, আর উপরের ব্রাঞ্চে কয়টা বাল্ব আছে? একটা বাল্ব আছে। হ্যাঁ, সো এখন বলো তো কোন লুপে, হ্যাঁ এখন এটা আনিকা বলো তো, উপরের লুপে রেজিস্ট্যান্স বেশি নাকি নিচের লুপে রেজিস্ট্যান্স বেশি? নিচের লুপে রেজিস্ট্যান্স বেশি। কেন? বাল্ব দুইটা।
বাল্ব আছে দুইটা, সো তাহলে দুইটা বাল্ব যে সিরিজে অ্যাড করা আছে, যে এই দুইটা বাল্ব একজন আরেকজনের পাশাপাশি না, সো তার মানে একজন আরেকজনের সাথে সিরিজে অ্যাড করা, সো তাহলে তাদের কি হবে, তাদের রেজিস্ট্যান্স বেশি হবে। ওকে, আচ্ছা, সো তাহলে এই জিনিসটা এখন আমরা একটু আগে যে থিওরিটা পড়ে আসছিলাম, এই থিওরি ওয়াইজ এটা কে বলবো আমাকে? আচ্ছা, এটা আমাদের চিফ গেস্টই বলুক। লাবিবা, তুমি বলো তো যে কোন বাল্বের ব্রাইটনেস বেশি হবে, কোন বাল্বের ব্রাইটনেস কম হবে? বাল্বের ব্রাইটনেস বেশি। আর নিচের গুলার? নিচের গুলার দুইজনেরটা সেম থাকবে, বাট উপরেরটা হচ্ছে কম হবে। নিচের গুলা দুজনের সাথে সেম ব্রাইটনেস থাকবে, কিন্তু উপরের বাল্বের ব্রাইটনেস হবে বেশি, কিন্তু নিচের বাল্ব গুলার ব্রাইটনেস হবে কম। ওকে, এখন নিচের এই যে এমিটারটা আছে, নিচের এমিটার রিডিংটা বেশি আসবে নাকি উপরের এমিটার রিডিংটা বেশি আসবে? উপরের। উপরের এমিটার রিডিং হবে বেশি, নিচের এমিটার রিডিং হবে কম। ওয়াই ইজ দ্যাট? বিকজ নিচের লুপে রেজিস্ট্যান্স বেশি, তাই না? ওকে, আর আরেকটা জিনিস কি, যে আমাদের টোটাল কারেন্ট, এখন এটা বলো, একটু আগে টোটাল কারেন্টের ভ্যালু কত ছিল দেখছিলা তোমরা? 1.8 অ্যাম্পিয়ার, তাই না? উপরের যে টোটাল কারেন্ট ছিল 1.8 অ্যাম্পিয়ার। এখন বলো তো এই সার্কিটটা যদি আমি সুইচ অন করি, টোটাল কারেন্টের ভ্যালু কি বাড়বে নাকি কমবে? লাবিবা? পারবে। বাড়বে। হ্যাঁ। কেন? রেজিস্ট্যান্স বাড়তেছে তো কমবে না? এখানের মধ্যে নিচের লুপে কিন্তু আগে রেজিস্ট্যান্স কম ছিল, তাই না লাবিবা? হ্যাঁ হ্যাঁ। তো তাহলে এখন যে আমরা আরেকটা এক্সট্রা বাল্ব অ্যাড করলাম, এখন এই তিনটা মিলে ওভারঅল যে রেজিস্ট্যান্সটা দিবে ওটা কি আগের থেকে বেশি নাকি কম? বেশি বেশি। ওকে, সো তাহলে লেটস সি যে অ্যাকচুয়ালি কাজটা কি হয়। ওকে, আমরা সার্কিটটা অন করি। তোমরা কি সবাই বুঝতে পারতেছো যে ও কোন অ্যানসারটা কোন রিজনে বলছে? শৈলী? গুন্ডি বুঝছো? হ্যাঁ ভাইয়া। ওকে, সো তাহলে আমি সুইচটা অন করে দেখি কি হয়। ওকে, সো আগের থেকে কি হয়ে গেছে, আগের থেকে এখানে এমিটার রিডিংটা কমে গেছে। উপরের বাল্বটার দেখছো ব্রাইটনেসটা কি বেশি না? উপরের বাল্বের ব্রাইটনেস হলো বেশি, আর নিচের বাল্বগুলো দোনোজনের সেম ব্রাইটনেস, কিন্তু উপরের বাল্বের থেকে ব্রাইটনেসটা কি কম। ওকে, এখন এখানের মধ্যে দেখো মেইন ব্রাঞ্চে সবচেয়ে তাড়াতাড়ি চার্জগুলো মুভ করতেছে, দেখতেছো? এই যে ব্লু কালারের যেই চার্জগুলো না, এই যে ব্লু কালারের যেই সার্কেলগুলি, এগুলা কি করতেছে? ব্লু কালারের স্পিয়ার গুলা তাড়াতাড়ি মুভ করতেছে। উপরের ব্রাঞ্চে আরেকটু আস্তে আস্তে মুভ করতেছে, আর নিচের ব্রাঞ্চে কি আরো আস্তে আস্তে মুভ করতেছে। খেয়াল করছো? সো এই চার্জগুলার রেট অফ মুভমেন্ট থেকে আমরা কিসের আইডিয়া পাই? চার্জগুলার রেট অফ মুভমেন্ট থেকে আমরা টোটাল কারেন্টের আইডিয়া পাই, যে আমাদের কোন জায়গার কারেন্টের ভ্যালু বেশি, কোন জায়গার কারেন্টের ভ্যালু কম। ওকে, মতখর বুঝতেছো কি বলতেছে? জি ভাইয়া। মাইশারা? হ্যাঁ ভাইয়া। ওকে, সো তাহলে সার্কিটের এই ব্যাপারটা নিয়ে আই হোপ তোমাদের কোনো প্রবলেম নাই। নাও একটা ডিফারেন্ট কোশ্চেন করব, এখন দেখি এই কোশ্চেনের রাইট অ্যান্সারটা কে দিতে পারো। ঠিক আছে, এখন এখানের মধ্যে আমি একটা কাজ করব, এই ব্যাপারটা একটু কমপ্লেক্স কিন্তু তোমাদের পারা উচিত আর কি। ওকে, এখন আমি যদি একটা কাজ করি, হ্যাঁ, এটার অ্যান্সারটা কে দিবা? এটার অ্যান্সার দিবা আনিসা। ওকে, এটার অ্যান্সার দিবা আনিসা। যে এই যে আমি এখন এখানে একটা বাল্ব অ্যাড করলাম, হ্যাঁ, এই বাল্বটা কি, এই যে আমি বাল্বটা অ্যাড করলাম, এই বাল্বটা একদম মেইন ব্রাঞ্চের সাথে লাগানো না? হ্যাঁ। এই বাল্বটা একদম মেইন ব্রাঞ্চের সাথে লাগানো। এখন আমি যদি কি করি, এখন আমি যদি এই সুইচটা অন করি, কোন বাল্বের ব্রাইটনেস হবে সবচেয়ে বেশি? যেটা মাত্র লাগাইছো। যেটা মাত্র অ্যাড করছি এটার ব্রাইটনেস হবে সবচেয়ে বেশি। কেন? কারণ সব কারেন্ট ওখানে যাচ্ছে, টোটাল বিকজ কারেন্টটা। ম্যাক্সিমাম কারেন্ট এইটার ভিতর দিয়ে পাস করবে, তাই না? ম্যাক্সিমাম কারেন্ট এইটার ভিতর দিয়ে পাস করবে।
ওকে, এখন টোটাল এমিটার রিডিংটা, একটু আগে টোটাল এমিটার রিডিং কত ছিল? 1.35, খেয়াল করছিলা? হ্যাঁ ওকে, সো এখন আমি যদি সার্কিটটা অন করে দেই, টোটাল কারেন্টের ভ্যালুটা কি বাড়বে নাকি কমবে? কমবে, কমবে। কেন? কারণ রেজিস্ট্যান্স বেড়ে গেছে। কারণ রেজিস্ট্যান্স বেড়ে গেছে। কেন বাড়ছে? বিকজ একটা এক্সট্রা বাল্ব অ্যাড করছে নতুন সার্কিটের মধ্যে, তাই না? ওকে, সো তাহলে লেটস সি যে এখানের মধ্যে অ্যাকচুয়ালি কাজটা কি হয়। আমরা সুইচটা অন করে দেই। ওকে, আমরা সুইচটা অন করে দেই। লেটস সি আনিসা যা যা বলছে ওই জিনিসগুলো হয় নাকি। আচ্ছা, নিচের দুইটা বাল্বের কি হবে বলো তো আনিসা? নিচের দুইটা বাল্বের ব্রাইটনেস কি সেম থাকবে নাকি ডিফারেন্ট হবে? সেম থাকবে। সেম থাকবে। সো তাহলে সবচেয়ে বেশি ব্রাইটনেস কার? এইটার। হ্যাঁ, সবচেয়ে বেশি ব্রাইটনেস হবে এই বাল্বটার, লাস্টে যেটা অ্যাড করলাম। এরপরে নেক্সট হাইয়েস্ট ব্রাইটনেস থাকবে এই বাল্বটার, আর ফাইনালি নিচের ব্রাঞ্চের যে দুইটা বাল্ব আছে তারা দুইজনের ব্রাইটনেস হবে সবচেয়ে কম, কিন্তু দুইজনের ব্রাইটনেস হবে সেম, তাই না? তো তাহলে এই জিনিসটাই আমরা এখানের মধ্যে টেস্ট করি, যে দেখি আনিসা যা যা বলছে সবকিছু হয় নাকি। ওকে, সো সুইচ অন করে দেই। তো এখন এখানের মধ্যে দেখো টোটাল কারেন্টের ভ্যালু কমে গেছে। কেন টোটাল কারেন্টের ভ্যালু কমে গেছে? বিকজ সার্কিটের ওভারঅল রেজিস্ট্যান্স বাড়ছে। ওকে, টোটাল কারেন্টের ভ্যালু কমে গেছে বিকজ সার্কিটের ওভারঅল রেজিস্ট্যান্সের ভ্যালু বাড়ছে। এই উপরের ব্রাঞ্চের রেজিস্ট্যান্স কম, সো তাহলে ওর ভিতর দিয়ে বেশি কারেন্ট ফ্লো করতেছে। নিচের ব্রাঞ্চের রেজিস্ট্যান্স বেশি, সো তাহলে ওর ভিতর দিয়ে কম কারেন্ট ফ্লো করতেছে। খেয়াল করছো? আর ওর ব্রাইটনেসটা সবচেয়ে বেশি, নেক্সট হাইয়েস্ট ব্রাইটনেস হলো ওর। দেন নিচের দুইটা বাল্বের অলমোস্ট বলতে গেলে ব্রাইটনেস নাই, এত কম ব্রাইটনেস হয়ে গেছে। নিচে দেখো তো চার্জ গুলা যে ফ্লো করতেছে, খেয়াল করতেছো? নিচে যে চার্জ গুলা ফ্লো করতেছে কত আস্তে আস্তে ফ্লো করতেছে। বিকজ রিজনটা কি? রিজন হলো যে এখানের মধ্যে কি হবে, এখানের মধ্যে কারেন্টের ভ্যালুটা হলো সবচেয়ে কম, কত? 0.18 অ্যাম্পিয়ার। এই সার্কিট গুলা দিয়ে আমরা কি করতে পারবো, নিজের মতো করে এমন সার্কিট বানায় বানায় আমরা টেস্ট করতে পারবো যে আমরা যে লজিক গুলো অ্যাকচুয়ালি পড়ে আসছে এই লজিক গুলো অ্যাকচুয়ালি ঠিক নাকি ভুল। ওকে, সো এখন আমি চাই যে সবগুলা বাল্বের ব্রাইটনেস ইনক্রিজ করুক। এটা কিভাবে করতে পারবো মাইশারা? যে বাল্ব নাম্বার যা আছে যেমন আছে অমনেই রাখবো, কিন্তু আমি চাই সবগুলার ব্রাইটনেস বাড়ুক। কিভাবে করবো এটা? এক্সট্রা ব্যাটারি অ্যাড করে এক্সট্রা ব্যাটারি অ্যাড করে দিব আর পাওয়ার সাপ্লাই অ্যাড করে দিব, তাই না? তো তাহলে এখানের মধ্যে দেখি আরেকটা ব্যাটারি অ্যাড করে দেই। ওকে, সো এখন কি হয়ে গেল, সবগুলা বাল্বের ব্রাইটনেস যেমন ছিল ওরকমই আছে, যে ওর সবচেয়ে বেশি, ওর নেক্সট হাইয়েস্ট, আর নিচের দুইটার ব্রাইটনেস সবচেয়ে কম, কিন্তু দোনোজনের ব্রাইটনেস সেম। কিন্তু ওভারঅল আমাদের সবার ব্রাইটনেস আগের থেকে কি করছে, বাড়ছে। সো এরকম সেম ওয়েতে আমরা যদি আরেকটা অ্যাড করি, হ্যাঁ, আমরা যদি আরেকটা ব্যাটারি অ্যাড করি, সো তাহলে কি করবে, এখানে ব্রাইটনেস আরো ইনক্রিজ করবে না? সেখানের মধ্যে চলতেছে না কেন? কানেকশন আমনে লাগতেছে না, দেখছো? এখন সবগুলার ব্রাইটনেস আরো বেড়ে গেছে, তার উপরে গুলোকে টান দিয়ে নিয়ে আসি নিচে। ওকে, সো তাহলে সবগুলার ব্রাইটনেস আগের থেকে বেড়ে গেছে, কিন্তু ব্রাইটনেসের যে ডিফারেন্স গুলি ছিল, যে এর ব্রাইটনেস ছিল সবচেয়ে বেশি, ওরটা সবচেয়ে বেশি আছে, দেন ওরটা, এরপরে নিচের ব্রাঞ্চে সবচেয়ে বেশি, কি বলে, সবচেয়ে কম ব্রাইটনেস, কিন্তু দোনোজনের ব্রাইটনেসের ভ্যালু কি সেম। ওকে, সো তাহলে এইভাবে করে করে তোমরা ডিফারেন্ট ডিফারেন্ট সার্কিটের কম্পোনেন্ট ইউজ করে তোমরা এমন কাজ করতে পারো, বুঝতে পারছো? এরকম আরো অনেকগুলা সার্কিটের এমন সিমুলেশনের অ্যাপ আছে, এগুলা তোমরা ওই যে PHET বলছিলাম না ওয়েবসাইটের নাম, সো ওখানে থেকে তোমরা বের করতে পারবা। এখানের মধ্যে দেখো আরেকটা মজার জিনিস আছে, যে আমরা স্ট্যাটিক ইলেকট্রিসিটি পড়ছিলাম, মনে আছে পড়ছিয়া? স্ট্যাটিক ইলেকট্রিসিটির ওখানের মধ্যে কি হয়, যে দুইটা ইনসুলেটরের মধ্যে ফ্রিকশনের জন্য কি হয়, ইলেকট্রন ট্রান্সফার হয় না? হ্যাঁ ভাইয়া। তো তাহলে ইলেকট্রন ট্রান্সফার হলে কি হবে, যে ইলেকট্রন গেইন করে সে হয় নেগেটিভলি চার্জ, যে ইলেকট্রন লুজ করে সে কি হয়, সে হয় পজিটিভলি চার্জ, তাই না? তো তাহলে ওইভাবে করে আমরা কি করতে পারি,
আমরা স্ট্যাটিক ইলেকট্রিসিটির একটা এরকম এক্সপেরিমেন্ট করে দেখতে পারি যে কাজটা কি হয়। ওকে, তো এখন আমরা স্ট্যাটিক ইলেকট্রিসিটির একটা এরকম ডেমনস্ট্রেশন দেখব। ওকে, স্ট্যাটিক ইলেকট্রিসিটির এরকম একটা ডেমনস্ট্রেশন দেখব। ওই জিনিসটা অন করে নেই, দাঁড়াও 1 মিনিট। ওকে, সো এখন সবাই দেখতে পাইতেছো যে একটা পিএইচইটি লেখা একটা সোয়েটার আছে, এখানে একটা বেলুন আছে, হ্যাঁ, আর এই পাশে একটা ওয়াল আছে, দেখতে পাইছো? এখন এখানের মধ্যে দেখো, আমি যদি এই বেলুনটাকে ওয়ালের এখানে নিয়ে আসি, কোন চার্জ গুলো, এই যে দেখো পজিটিভ আর নেগেটিভ যে চার্জ গুলি আছে, দেখতেছো? এই যে লাল কালার দিয়ে পজিটিভ, ব্লু কালার দিয়ে নেগেটিভ, দেখতে পাইতেছো সবাই? হ্যাঁ। ইয়েস স্যার। ওকে, সো তাহলে এই যে আমি দেখো কি বলে বেলুনটাকে এরকম ওয়ালের কাছে নিয়ে এরকম মুভ করলে পরেও কি হইতেছে না, কোনো এখানের মধ্যে চার্জের কোনো মুভমেন্ট হইতেছে না। এখন দেখো আমি যদি বেলুনটাকে কি করি, সোয়েটারের সাথে রাব করি, হ্যাঁ, আমি যদি বেলুনটাকে সোয়েটারের সাথে রাব করি, দেখো কি হয়, দেখছো বেলুনটা কি হয়ে গেছে, নেগেটিভলি চার্জড হয়ে গেছে না? যে বেলুনগুলা কি করছে, বেলুনটা ইলেকট্রন গেইন করছে, তাই তো? দেখছো কি কি একটা নেগেটিভ চার্জ সোয়েটারের মধ্যে থেকে গেল কেন? এই যে চাইলে এটাকেও নিয়ে আসতে পারবো, ঠিক আছে? সো এখন এখানে যে সবগুলি চার্জ চলে আসবে এমন কিন্তু কোনো কথা না, বুঝছো বর্ষিয়া? যে আমরা যতটুকু রাব করব ওই জায়গা থেকে আমাদের শুধু কি হবে, ইলেকট্রন লুজ হবে। যে দেখো ইলেকট্রন কি এখন সোয়েটারের মধ্যে কম আছে আর বেলুনের মধ্যে কি ইলেকট্রন গুলা ট্রান্সফার হয়ে গেছে। সো তাহলে এখন বেলুনটার কি আছে, নেগেটিভ চার্জ আছে না? বর্ষিয়া, বেলুনটা হলো এখন নেগেটিভলি চার্জ। সো এখন এখানের মধ্যে কাজটা কি হবে, দেখো ওয়ালটা কিন্তু নিউট্রাল, ওয়ালের মধ্যে ইকুয়াল নাম্বার অফ পজিটিভ এন্ড নেগেটিভ আছে। কিন্তু আমি যদি এখন এই বেলুনটাকে ওয়ালের কাছে নিয়ে যাই, দেখবা কি হবে, আমি যদি বেলুনটাকে এই ওয়ালের কাছে নিয়ে যাই, ওয়ালের এই যে ইলেকট্রন গুলি আছে না, ওয়ালের এই যে নেগেটিভ চার্জ গুলি, যে ব্লু কালার দিয়ে যেগুলো দেওয়া, এখানে দেখো আমি ওয়ালের কাছে এটাকে নিয়ে গেলে কি হয়, ওয়ালের কাছে এটাকে নিয়ে গেলে পরে দেখছো ইলেকট্রন গুলো একটু দূরে সরে গেছে না? এটা দেখো আমি যে এখানে নিয়ে যাই, ইলেকট্রন গুলো মুভমেন্ট খেয়াল করতে পারতেছো? দেখতেছো যে ইলেকট্রন গুলি যে একটু পিছায় যাইতেছে, বিকজ বেলুনের নেগেটিভ চার্জের সাথে কি হবে, ওয়ালের নেগেটিভ চার্জ গুলার অ্যাট্রাকশন হবে নাকি রিপালশন হবে? রিপালশন হবে। এর জন্য কি করতেছে, এই যে যেখানে আমি বেলুনটাকে নিয়ে আসতেছি ওখানে নেগেটিভ চার্জ গুলি দূরে সরে যাইতেছে। এই যে দেখো আমি যদি আরো নেগেটিভ নিয়ে আসি, এখন দেখো আরো বেশি দূরে সরে গেছে, দেখছো নেগেটিভ চার্জ গুলো, দেখছো আরো বেশি দূরে সরে গেছে না? কিন্তু পজিটিভ চার্জ গুলি কিন্তু যেখানে ছিল ওখানেই আছে, খেয়াল করছো? পজিটিভ চার্জ গুলি যেখানে ছিল ওখানেই আছে, নেগেটিভ চার্জ গুলি শুধু কি করে, মুভ করে। বুঝতে পারতেছো? সো তাহলে এইভাবে করে আমরা কি করলাম, এই যে আমরা একটা নিউট্রাল একটা ওয়ালের কাছে, হ্যাঁ, এই যে আমরা নিউট্রাল একটা ওয়ালের কাছে কি করলাম, নিউট্রাল একটা ওয়ালের কাছে এরকম একটা চার্জ পার্টিকেল নিয়ে আসলাম। তো চার্জ পার্টিকেলটা কি করলো, চার্জ পার্টিকেলটা নিউট্রাল ওয়ালের উপর একটা চার্জ ইনডিউস করছে। আমরা ইন্ডাকশন অফ চার্জ পড়ছিলাম না, যে আমরা যদি কি করি, মনে করো কোন একটা পেন বা কোন একটা হ্যাঁ, মনে করো কোন একটা চিরুনিতে এরকম রাব করে দেন স্মল পিসেস অফ পেপার এরকম নিচে রেখে দিলাম। এখন স্মল পিসেস অফ পেপার গুলা তো নিউট্রাল, তাই না? স্মল পিসেস অফ পেপার গুলা হলো নিউট্রাল, কিন্তু তোমার এখানের মধ্যে কাজটা কি হইতেছে, তোমার কম্বের মধ্যে বা তোমার পেনের মধ্যে যে এক্সট্রা চার্জটা আছে ওই চার্জটা কি করবে, ইদার তোমার পেপারের যে নিউট্রাল পেপার ছিল, যে পেপারের ইলেকট্রন গুলাকে ইদার অ্যাট্রাক্ট করবে আর রিপেল করবে, ডিপেন্ডিং আপন তোমার কম্বের চার্জটা কি পজিটিভ নাকি নেগেটিভ। ওকে, তোমার কম্বের চার্জটা পজিটিভ নাকি নেগেটিভ ওইটার উপর ডিপেন্ড করে কি হবে, তোমার পেপারের মধ্যে ইলেকট্রন গুলো ইদার অ্যাট্রাক্টেড হবে, রিপেলড হবে। কিন্তু কি করবে, সে ওই পেপার গুলার মধ্যে একটা চার্জ ইনডিউস করবে, ইদার পজিটিভ চার্জ ইনডিউস করবে অর নেগেটিভ চার্জ ইনডিউস করবে। বুঝতে পারছো? সেই যদি বুঝছো কি বলতেছি এতক্ষণ? হ্যাঁ ভাইয়া। ওকে, সো তাহলে এইগুলা ছিল আমাদের ফার্স্ট অফ অল এই যে স্ট্যাটিক ইলেকট্রিসিটির একটা ডেমনস্ট্রেশন। ওকে, তো এখন এখানে থেকে যদি আমরা আরো এরকম নিয়ে আসি, তো এখন দেখো বেশি নেগেটিভ, সো তাহলে নেগেটিভ চার্জ গুলো আরো রিপেল হয়ে কি করছে, ওয়ালের আরো ভিতরে ঢুকে গেছে, তাই না?
কিন্তু এই যে পজিটিভ চার্জগুলা কিন্তু যেখানে ছিল ওখানেই আছে। পজিটিভ চার্জগুলো যেই জায়গায় ছিল অ্যাট্রাক্ট করার কথা না, কি পজিটিভ গুলো অ্যাট্রাক্ট করবে না, পজিটিভ গুলি অ্যাট্রাক্ট করবে মানে বুঝি নাই শোয়েব। মানে পজিটিভ গুলো অ্যাট্রাক্ট করে নাই কেন? পজিটিভ Proton চার্জগুলো move তো করবে না। ফিক্সড, পজিটিভ চার্জগুলো তো প্রোটন, হ্যাঁ, আর নিউক্লিয়াস মুভ করে না, মুভ করে শুধু কারা, মুভ করে শুধু নেগেটিভ। ইলেকট্রন গুলা। ওকে, তো এর জন্য মুভমেন্টের সময় শুধু ইলেকট্রন গুলো, এই যে কাছে আনলাম ইলেকট্রন গুলো চলে গেল, কাছে আনলাম ইলেকট্রন গুলো চলে গেল, দেখছো? তো তাহলে এরকম আর কি মেইন কাহিনীটা বুঝা গেছে। আর এই যে আমরা যদি এই বেলুনটাকে ফ্রিলি এরকম ছেড়ে দেই, বেলুনটা হলো নেগেটিভ, ক্লথটা হলো পজিটিভ। সো এখন আমি বেলুনটাকে যদি রিলিজ করে দেই, কি করবে? দ্য নেগেটিভলি চার্জ বেলুন উইল বি অ্যাট্রাক্টেড টুয়ার্ডস দ্য পজিটিভলি চার্জ সোয়েটার। ওকে, এখন আমরা মনে করো যে দুইটা বেলুন নিয়ে আসলাম, তো এখন এই বেলুন চার্জ হয়ে আছে, তো এখন এই বেলুনকে এরকম রিলিজ করে দিলে পরে কি করবে? এই বেলুনকে এরকম রিলিজ করে দিলে পরে সে এখন কি করলো? ইট গট অ্যাট্রাক্টেড টুয়ার্ডস দ্য নেগেটিভ পজিটিভলি চার্জ সোয়েটার। কিন্তু এই বেলুনটাকে আমি ছেড়ে দিতেছি, এই যে এই বেলুনটা গ্রিন কালার বেলুনটাকে আমি ছেড়ে দিলাম, কিন্তু গ্রিন কালার বেলুন কোনো দিকে যাইতেছে না, কেন? বিকজ গ্রিন কালার বেলুনটা তো নিউট্রাল, তার ইকুয়াল নাম্বার অফ পজিটিভ আর নেগেটিভ আছে। এই বেলুন আর এই বেলুনের মধ্যে আমাদের কি হইতেছে না, কোনো অ্যাট্রাকশন হইতেছে না, কেন? বিকজ তোমার চার্জ পার্টিকেল, হ্যাঁ, তোমার চার্জ পার্টিকেলরা একজন আরেকজনকে কি করে? অ্যাট্রাক্ট রিপেল করে। ওকে, সো তাহলে এইটা ছিল আমাদের নরমাল এরকম একটা ডেমনস্ট্রেশন যে কি তোমার দুইটা ইনসুলেটরকে রাব করলে পরে কি হবে? ইলেকট্রন ট্রান্সফার হবে। এখন যদি কোন একটা নিউট্রাল পার্টিকেলের কাছে নিয়ে আসে, নিউট্রাল পার্টিকেলের কাছে নিয়ে আসলে কি করবে? দা ইলেকট্রনস উইল বি ইদার অ্যাট্রাক্টেড অর রিপেলড ডিপেন্ডিং আপন ওই নিউট্রাল পার্টিকেলের চার্জটা কি পজিটিভ নাকি নেগেটিভ। ওকে, এখন আমি এই বেলুনটাকে ছেড়ে দিলে কি করবে? আমি এই বেলুনটাকে যদি ছেড়ে দেই, তো তাহলে সে এই যে পজিটিভলি চার্জ সোয়েটারের কাছে অ্যাট্রাক্ট হয়ে চলে যাবে। বুঝতে পারছো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি? এখানে এরকম ভাইয়া একটা বলো, একটা বেলুন পজিটিভ থাকলো আরেকটা নেগেটিভ থাকলো, তাহলে কোনটা কাছে আসবে আর কোনটা স্টিল থাকবে? একটা বেলুন পজিটিভ, একটা বেলুন নেগেটিভ, হ্যাঁ, সো এখন কি হবে বলতেছো? এখন কি দুইটাই কি অ্যাট্রাক্ট করবে নাকি একটা অ্যাট্রাক্ট করে সামনে যাবে? দুইটাই অ্যাট্রাক্ট করবে, আচ্ছা দুইটাই দুইজনকে অ্যাট্রাক্ট করবে। আচ্ছা, ঠিক আছে, ওকে। তো যার এখন চার্জ এখানে বেশি সে অ্যাট্রাক্ট করবে বেশি নাকি? আর মুভ করতে পারবে, চার্জগুলা মুভ করতে পারে শুধু নেগেটিভ চার্জগুলা, ফ্রি থাকে শুধু নেগেটিভ চার্জগুলা। ওকে, পজিটিভ চার্জগুলা ফিক্সড পজিশনে থাকে ওরকম। আনলেস তুমি যে ইলেকট্রোলাইসিস পড়ছো না কেমিস্ট্রিতে, ইলেকট্রোলাইসিসের ওখানে মধ্যে কি পড়ছো যে তোমার আয়নিক কম্পাউন্ড ইদার মোল্টেন ফর্ম অর অ্যাকুয়াস সলিউশনে থাকলে পরে তখন কি করতে পারবে? দ্য আয়নস আর ফ্রি টু মুভ। তোমরা ইলেকট্রোলাইসিস পড়ছো না কেমিস্ট্রিতে নাকি যাবে? হ্যাঁ, Yes, sir. তো তাহলে ওখানের মধ্যে কাজটা কি হয় যে তোমার চার্জ পার্টিকেল গুলি পজিটিভ চার্জেস আর অ্যাট্রাক্টেড টুয়ার্ডস দ্য ক্যাথোড এন্ড নেগেটিভ চার্জেস আর অ্যাট্রাক্টেড টুয়ার্ডস দ্য অ্যানোড। ওইরকম আমাদের ইলেকট্রোলাইসিসের সময় চার্জগুলো অমনে করে মুভ করে। ওকে, সো এইটা ছিল আমাদের স্ট্যাটিক ইলেকট্রিসিটির একটা এরকম জেনারেল একটা আইডিয়া। এখন এখানের মধ্যে দেখো, এইটার মধ্যে এমন অনেক 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 সিমুলেশন আছে, যেগুলো সিমুলেশন দিয়ে তোমরা নিজেরা এমন তোমাদের আইডিয়া গুলা ক্লিয়ার করতে পারো। ঠিক আছে, যে তোমাদের আইডিয়া গুলো এরকম ক্লিয়ার করতে পারো যে কোন জিনিসের মধ্যে প্রপার্টি গুলা কিভাবে কি ভ্যারি করে। আমরা গ্যাস ল পড়ছিলাম, মনে আছে? গ্যাস ল, যে বয়েলস ল, প্রেসার ল, মনে আছে এগুলা আনিসা? তেমন একটা না। আচ্ছা, সো তাহলে এই যে গ্যাস প্রপার্টি গুলা যে আমরা পড়ছি, আমরা এই গ্যাস প্রপার্টি গুলা দেখি। ওকে, যে বয়েলস লতে প্রপার্টিটা কি ছিল? বয়েলস ল কি বলে মনে আছে? আমি কিছু শুনি নাই, কি বলছো আনিসা? প্রেসার বাড়লে ভলিউম হাফ হবে, মানে ডাবল যদি প্রেসার করে তাহলে ভলিউম হাফ হবে। প্রেসার আর ভলিউম হলো ইনভার্সলি প্রপোর্শনাল, তাই না? প্রেসার আর ভলিউম হলো ইনভার্সলি প্রপোর্শনাল যদি কি থাকে? টেম্পারেচার আর ম্যাস কনস্ট্যান্ট থাকে।
তাই না? এই জিনিসটাই তো পড়ছো যে হ্যাঁ। প্রেসার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ভলিউম প্রোভাইডেড কি হবে, প্রেসার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ভলিউম প্রোভাইডেড টেম্পারেচার এন্ড ম্যাস আর কনস্ট্যান্ট। ওকে, সো এখন এখানের মধ্যে দেখো একটা কাজ করব, কি কাজ করব, যে আমি টেম্পারেচারটাকে কনস্ট্যান্ট রাখবো। যে ফার্স্টে আমি কয়টা কি করব, আমি এখানের মধ্যে কয়টা দেই, কি বলে মলিকিউল দেই, ঠিক আছে, কয়টা গ্যাস মলিকিউল এখানের মধ্যে দেই। এই যে কয়টা গ্যাস মলিকিউল আসলো, আমি এখন টেম্পারেচারকে কনস্ট্যান্ট রাখবো। ওকে, টেম্পারেচার কি আছে, কনস্ট্যান্ট। ওকে, এখন এখানের মধ্যে দেখো প্রেসারের একটা ভ্যালু আছে, প্রেসারের ভ্যালুটা খেয়াল করো কত, প্রেসারের ভ্যালুটা এখানের মধ্যে স্টেবল হোক, এখানের মধ্যে দেখবা যে প্রেসারের ভ্যালুটা কত, এই যে 6.5 থেকে 5.9 এর মধ্যে ফ্লাকচুয়েট করতেছে, দেখছো? সো এই ভলিউমের মধ্যে প্রেসারের ভ্যালু কত, এই ভলিউমের মধ্যে প্রেসারের ভ্যালুটা এরকম। ওকে, এখন আমি যদি ভলিউমটা বাড়ায় দেই, হ্যাঁ, এখানের মধ্যে কি বলছে আনিসা, আনিসা বলছে যে এখন যদি আমরা ভলিউমটাকে বাড়ায় দেই কি হবে, দ্য নাম্বার অফ কলিশনস, প্রেসার কমবে। হ্যাঁ, নাম্বার অফ কলিশন কমে যাবে না, বলো তো? হ্যাঁ। এখানের মধ্যে নাম্বার অফ কলিশন কমে যাবে। সো নাম্বার অফ কলিশন যদি কমে যায় তো তাহলে কি হবে, নাম্বার অফ কলিশন কমে গেলে প্রেসার কমে যাবে। সো আমরা এখানের মধ্যে দেখি যে টেম্পারেচার ইজ ফিক্সড, টেম্পারেচার হলো 300 কেলভিন, টেম্পারেচারের ভ্যালু ফিক্সড, প্রেসার এখানের মধ্যে নাম্বার অফ কলিশনের উপর ডিপেন্ড করে বাড়বে আর কমবে। এখন আমরা যদি ভলিউমটাকে বাড়ায় দেই, ওকে, লেটস সি হোয়াট হ্যাপেন্স। ভলিউমের ভ্যালু বাড়ায় দিলে প্রেসার কি করার কথা, নরমালি ভলিউমের ভ্যালু বাড়ায় দিলে প্রেসার কমে যাওয়ার কথা। সো লেটস সি হোয়াট হ্যাপেন্স, ভলিউমটা বাড়ায় দিলাম। ওকে, সো এখন এখানে দেখো প্রেসারের ভ্যালু কি বাড়লো নাকি কমলো, প্রেসারের রিডিংটা দেখতে পাইতেছো? হ্যাঁ। প্রেসারের রিডিংটা কি কমে গেছে। সো তাহলে আমাদের বয়েলস ল কি বলতো, যে যদি আমাদের কি থাকে, টেম্পারেচার আর ম্যাস কনস্ট্যান্ট থাকে, যে এখানে ভিতরে যতটুকু ম্যাস অফ অবজেক্ট আছে, ম্যাস তো আর আমরা চেঞ্জ করি নাই, আমাদের গ্যাস মলিকিউলের নাম্বার আমরা আর চেঞ্জ করি নাই। তো এখন এখানের মধ্যে কি হইতেছে, টেম্পারেচার যখন কনস্ট্যান্ট, যখন ভলিউম বাড়ায় দিলাম তখন কি, যখন ভলিউম বাড়ায় দিছি তখন এখানের মধ্যে প্রেসারটা কমে গেল। এখন যদি আমি ভলিউম কমায় দেই তো তাহলে কি হবে, উল্টাটা নাকি মতখর? আমি যদি এখন ভলিউমটা কমায় দেই তো তাহলে কি করবে, প্রেসার বাড়বে নাকি কমবে? বাড়লে প্রেসার কমবে। আমি ভলিউম কমাবো, ভলিউম কমাবো, প্রেসার বাড়বে। ভলিউম কমাইলে প্রেসার বাড়বে। সো লেটস সি, ভলিউমটাকে কমাই দিলাম। এখন দেখো নাম্বার অফ কলিশন কি হলো, বেড়ে গেল না, নাম্বার অফ কলিশন বেড়ে গেছে। তো এখন এখানের মধ্যে দেখো প্রেসারের রিডিংটা দেখো, প্রেসারের রিডিংও কি হয়ে গেছে, বেড়ে গেছে। খেয়াল করছো? সো তাহলে এইটা কি ছিল, আমাদের বয়েলস ল এর একটা ডেমনস্ট্রেশন, যে তোমার যদি টেম্পারেচার আর ম্যাস তুমি ফিক্স রাখো সো তাহলে কি করবে, টেম্পারেচার আর ম্যাস ফিক্স রাখলে ভলিউম বাড়াইলে প্রেসার কমে যায়, ভলিউম কমাইলে প্রেসার বেড়ে যায়। ওকে, ভলিউম কমাইলে এখানের মধ্যে কি হইতেছে, প্রেসার বাড়তেছে। ওকে, আর ভলিউম যদি বাড়াই দেয় তো তখন প্রেসারটা কি হয়ে যাইতেছে, কমে যাইতেছে। ওকে, সো বয়েলস ল এর এই জিনিসটা, এই ডেমনস্ট্রেশনটা এখানে করে এমন করে দেখলে আরো ইজিলি মনে থাকে না জাসমিন? জি ভাইয়া। ওকে, সো এখন এখানের মধ্যে আমরা একটা কাজ করি, এখন আমরা প্রেসার ল দেখব। ওকে, এখন আমরা রিসেট করি, এখন আমরা প্রেসার ল দেখব। প্রেসার ল এর মধ্যে কে কনস্ট্যান্ট থাকে, ভলিউম, তাই না? যে প্রেসার ল কি বলে, প্রেসার ল বলে যে প্রেসার ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার ইন কেলভিন, তাই না? যে প্রেসার হলো টেম্পারেচার ইন কেলভিনের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল যদি কি থাকে, ভলিউম কনস্ট্যান্ট থাকে। সো এখন আমরা ভলিউমটাকে ফিক্স রাখলাম। এখন আমরা ফার্স্টে কয়টা মলিকিউল ভিতরে দেই, এই যে মলিকিউল দিলাম। ওকে, এখানে আমরা কয়টা এরকম মলিকিউল দিলাম। তো এখন এখানের মধ্যে দেখো প্রেসারের ভ্যালুটা কত হয়। এরপরে এই যে আমার নিচে এখানে দেখছো এখানে একটা হিটার আছে, এর নিচে হিটার আছে। তো এখন এই হিটার দিয়ে আমি টেম্পারেচার বাড়াবো, দেখবা কি হবে, এই যে থার্মোমিটার এই টেম্পারেচারের রিডিং আছে না, এই টেম্পারেচারের রিডিং দেখবা বাড়বে। ওকে, সো এখন এখানের মধ্যে দেখো প্রেসারের ভ্যালু কত, এই যে 6.5 থেকে 5.9 এর মধ্যে ফ্লাকচুয়েট করতেছে। সো এখন এখানে দেখো আমি একটু আগুন দেই। ওকে, সো এখানের মধ্যে একটু টেম্পারেচার বাড়ায় দিলাম, দেখছো টেম্পারেচারের রিডিংটা দেখছো কত বাড়তেছে, টেম্পারেচারের রিডিং বাড়তেছে। সো পার্টিকেল গুলো এখন কি করবে, যত টেম্পারেচার গেইন করবে তত তারা
more Kinetic energy gain. তারা কাইনেটিক এনার্জি গেইন করতেছে, সো বেশি রেটে তারা মুভ করতেছে, তাই না? সো এখন প্রেসারের ভ্যালুটা কি করতেছে? ইনক্রিজ করতেছে। দেখছো এখানের মধ্যে প্রেসারের ভ্যালুটা বাড়তেছে। আর যদি আমি কি করি, আইস নিয়ে আসি, যে এখানের মধ্যে যদি কি করি, টেম্পারেচার যদি কমায় দেই, যে এখানের মধ্যে টেম্পারেচার কমতেছে, সো তাহলে প্রেসারের রিডিং কি হয়ে যাইতেছে? আস্তে আস্তে কমে যাইতেছে না? প্রেসারের রিডিংটা আস্তে আস্তে কমে যাইতেছে। যদি আমি আরো ঠান্ডা করে দেই, এরকম আরো ঠান্ডা করতে থাকি, সো ইভেনচুয়ালি কি হবে দেখো, দেখো আমি যদি একদম কি করে ফেলি, 0 কেলভিনে নিয়ে আসি, হ্যাঁ, যে যদি আমি একদম 0 কেলভিনে নিয়ে আসি, সো তখন কি হবে? 0 কেলভিনে নিয়ে আসলে কাইনেটিক এনার্জি কত হয়ে যাবে? 0। তো 0 কেলভিনে নিয়ে আসলে কাইনেটিক এনার্জি 0 হয়ে গেল, সো তাহলে প্রেসারের রিডিংও কত হয়ে গেছে? 0 হয়ে গেছে না? খেয়াল করছো? সো তাহলে 0 কেলভিনে টোটাল কাইনেটিক এনার্জির ভ্যালু কত হয়ে গেছে? 0 হয়ে গেছে। হ্যাঁ, তো এখন আমরা যদি এটাকে ছেড়ে দেই, এখন আমরা আবার কাজটা করি যে এখন আবার টেম্পারেচার বাড়াই, তো আস্তে আস্তে কি হবে, এখানের মধ্যে টেম্পারেচার যদি ইনক্রিজ করি, তো তখন আরে কি এরা মুভ করে না কেন? মুভ করতেছে না কেন? ছাগল, আমি তো হিট দিতেছি, দৌড়া, এখন কিছুই করে না। আচ্ছা দাঁড়াও, রিসেট করে নেই আবার মদন গুলো। ওকে, সো এখন এখানের মধ্যে দেখো, এখন আমি টেম্পারেচার আর ভলিউম, হ্যাঁ, আমি টেম্পারেচার আর ভলিউম, ওকে, আমি টেম্পারেচার আর ভলিউম এগুলাকে ফিক্স রাখি। এখন আমি শুধু কি করব, এখন এখানের মধ্যে দেখো শুধু কি করব, আমি শুধু বেশি বেশি করে পার্টিকেল দিব। ওকে, আমি যদি এখানের মধ্যে বেশি বেশি করে পার্টিকেল নিয়ে আসি, বেশি বেশি করে পার্টিকেল আনলে পরে কি করবে দেখো, বেশি বেশি করে এরকম পার্টিকেল আনলে পরে কলিশন বেশি বেড়ে যাবে না? বেশি বেশি করে পার্টিকেল আনলে পরে এখানের মধ্যে কলিশন বেড়ে যাইতেছে। তো কলিশন বাড়তে বাড়তে কি হবে, প্রেসার বাইরে 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 এক সময় এই উপরে একটা ঢাকনা আছে, ঢাকনাটা খুলে সব পার্টিকেল বের হয়ে যাবে। দেখো এখানের মধ্যে আমি যদি নাম্বার অফ পার্টিকেল আরো বাড়ায় দেই, হ্যাঁ, আমি যদি নাম্বার অফ পার্টিকেল এরকম আরো ইনক্রিজ করতে থাকি, সো নাম্বার অফ পার্টিকেল ইনক্রিজ করলে যত প্রেসার দিতে থাকবে, ইভেনচুয়ালি কি করবে, পুরো কন্টেইনারটা ভেঙে চলে যাবে। এখানের মধ্যে দেখো পার্টিকেল গুলার হিট দিলাম, দেখছো উপরে ঢাকনাটা ভেঙে এখন সবগুলা পার্টিকেল কি করতেছে, চলে যাইতেছে। ওকে, সো তাহলে এইটা ছিল আমাদের নরমাল গ্যাস ল গুলার এরকম একটা ডেমনস্ট্রেশন। এগুলা এমন ওয়েতে দেখলে পরে কি আমাদের আরো ভালো মতো মনে থাকবে আর কি। এর জন্য তোমাদেরকে এটা দেখায় রাখলাম যে বয়েলস ল, প্রেসার ল, এগুলো অ্যাকচুয়ালি আমাদের কি এরকম সিমুলেশন দিয়েও দেখানো যায়। ওকে, দেন এখানের মধ্যে আরো দেখো অনেকগুলা জিনিস আছে, এগুলা গ্র্যাভিটি ইয়ে নিয়ে, দেন হুকস ল নিয়ে। ওকে, দেন এখানের মধ্যে রেডিও অ্যাক্টিভ ডেটিং এর একটা মজার একটা গেম আছে। রেডিও অ্যাক্টিভ ডেটিং এর গেমটা এখানের মধ্যে থেকে তোমরা খেলবা, মানে দেখবা অনেক মজা পাবা। ডেটিং গেম হবে? হ্যাঁ, এখন অন্য ডেটিং খেলা যায় না, তো তাহলে এটাই করতে হবে আর কি। যা আছে ওটা নিয়ে খুশি থাকতে হবে আর কি। ওকে, গেমটা ডাউনলোড হইতেছে, ডাউনলোড হয়ে নেক, ঠিক আছে। তো এখন বাকিদের কি অবস্থা? ফারিহা, বাসায় পড়ালেখা করতেছো সব? ভাইয়া রাইসা কিন্তু নাই, নোটিস করছো? রাইসা তো একদিন থাকে একদিন থাকে না, এমন অবস্থা কেন? তুমি মেসেঞ্জারটা চেক করো, তুমি মেসেঞ্জার চেক করো। ওকে, দাঁড়াও দেখি। কিসের ক্লাস? এটাই 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 এখন। এই দাঁড়াও,
কিসের ফিজিক্স ক্লাস? দেখি কি বলে। যদি কোনো এক্সকিউজ দেয় তাইলে বুঝবা মিথ্যা বলতেছে। ওটা তো বুঝছি, এটা তো এভিডেন্স তো আছেই হাতে। আচ্ছা, গেমটা অলমোস্ট হাফ ডাউনলোড হয়ে গেছে, বাকিটুকু হয়ে যাক। তারপরে আলীর কি অবস্থা? আলী, ভাইয়া মোটামুটি মোটামুটি কি করো বাসায়? ওই যে ওই বড় একটা কোশ্চেন পেপার আছে ফিজিক্সের, ওটা ওইটা করতেছো, মাঝে বেচবা না? না না না, এটা রিটার্ন করা যাবে না, অনেক লোকেরা বলছে। আচ্ছা, তো এরপরে আর কার খবর নেওয়া হয় নাই? সবারটাই নেওয়া হয়েছে। তো এখন জাবের, শোয়েব, লাবিবা, তোমরা ওদেরকে বলো এএস ফিজিক্স করে কেমন কি লাগতেছে। লাবিবা, লাবিবা, লাবিবা বন্ধু, লাবিবা কি ক্লাস জয়েন করে নাচতে চলে গেছো? লাবিবা গেন্দা ফুলিং নাচে খালি আজীবন। লাবিবা তো আমাদের জন্য অনেক বড় একটা স্যাক্রিফাইস করছে, বুঝছো কোশিয়া। লাবিবার এখন নাচার টাইম ছিল, ও নাচানাচি না করে আমাদের সাথে এখন ক্লাস করতে আসছে। তুমি ওকে রাত 5টার দিকে যদি মেসেজ দাও, ও তাও বলবে যে নাচতেছিলাম। আচ্ছা, ওইটা নাচানাচি করা তো ভালো, নাচানাচি করা তো খারাপ কিছু না। তো লাবিবা কি চলে গেল নাকি? গেন্দা ফুল ছাড়ছে না। আচ্ছা, দাঁড়াও দেখি। আচ্ছা, এরপরে গেমস অলরেডি ডাউনলোড হয়ে গেছে, সো এখন ওখানের মধ্যে থেকে আমরা দেখি যে অ্যাকচুয়ালি রেডিও অ্যাক্টিভিটি নিয়ে গেমগুলো অ্যাকচুয়ালি কিভাবে কি কাজ করে। ওকে, ধরো গেমটা চালু করে নেই। আমাদের ক্লাস আরো বেশিক্ষণ বাকি নাই, আর অল্প কিছুক্ষণ আমরা এই রেডিও অ্যাক্টিভ ডেটিং এর গেমটা দেখে দেন শেষ। ওকে, দেখছো জাবের টাইটেলটাই দেখো, রেডিও অ্যাক্টিভ ডেটিং গেম। এখন এখানের মধ্যে দেখো ডেটিং গেমটা কিভাবে কাজ করে। এই যে তুমি এমন কোন একটা, আচ্ছা ওর ইন্টারনেটে প্রবলেম হয়েছিল, এখন লাবিবা আবার আসছে। ওকে, সো এখন এখানের মধ্যে দেখো এই যে গাছের এখানে নিয়ে যাই, গাছের এখানে দেখো এটার অ্যাক্টিভিটির ভ্যালু কত দেখছো, 97.4%। ওকে, সো এখন এখানের মধ্যে এস্টিমেট দা এজ অফ দা ডেড ট্রি, যে এই যে গাছটা যে মরে গেছে, এই গাছটা কত বছর আগে মরছে এটা বের করতে বলছে। সো এখন এখানের মধ্যে আমরা কি করব, দেখো এই কার্সারটাকে এখানে টেনে নিয়ে এসে দেখবো যে 97.4% এর সময় কত ইয়ার পাস হয়। 97.4%। ওকে, একটু এইদিকে। ওকে, তো দেখো কত বছর আছে, টি ইকুয়ালস টু কত ভ্যালুটা জাবের, 290 years 219। সো তাহলে এখানের মধ্যে 219 দিয়ে দেখি ঠিক আছে নাকি। ইয়েস, রাইট অ্যান্সার। সো এরপরে এরকম করে আমরা এই যে হিউম্যান স্কালটার অ্যাক্টিভিটি কত, এখানে কত পার্সেন্ট, 76.6 76.6। সো তাহলে এটাকে আমরা এরকম 76.6 এর এখানে নিয়ে যাব, 76.6। ওকে, সো এটা কত আসে, 2194 years 2194 ইয়ার্স। ইয়েস, এটাও ঠিক মতো বলতে পারছি। এখন এইটার জন্য কত, এই উডেন কাপ, ঠিক আছে, কাঠ দিয়ে বানানো একটা কাপ, এটার অ্যাক্টিভিটি কত, 88.2।
সো এখন আমরা 88.2% এর এখানে যাই, দেখি কত আসে। 88.2 আরেকটু এদিকে আচ্ছা অলমোস্ট কাছাকাছি 1042। ওকে 1042। ওকে দেন আমরা যদি এখন একটা কাজ করি, এটা কে বলবা, এটার অ্যান্সার বলবা মতখোর। ওকে মতখোর এটা বলো তো যে আমি যদি এখন এই রকের এখানে নিয়ে যাই, হ্যাঁ আমি যদি এই আমার রেডিওঅ্যাক্টিভিটি মেজারমেন্ট এই টুলটাকে এই রকের কাছে নিয়ে যাই, এই রকের রিডিং কত আসতে পারে গেস করতে পারো? যে এইখানে আসছে কত, এইখানে আসছিল 97.4%, এইখানে আসছে 76.6%, এইখানে আসছে কত 88.2%। সবগুলা কি কার্বন 14 এর রিডিং, তাই না মতখোর? শুনতেছো? হ্যাঁ ভাইয়া শুনতেছি। ওকে সো তাহলে এখন আমি যদি এটাকে এই পাথরটাই যে এখানে একটা স্টোন আছে না, স্টোনের এখানে নিয়ে যাই, সো তাহলে রিডিং কত আসবে গেস করতে পারো? রিডিং তো আসবেই না, কার্বন 14 না, এটা তো রক। এক্সিলেন্ট কাবিও, এখানের মধ্যে রিডিং কত আসবে? 0। ওয়াই? বিকজ এটা তো একটা রক, রকের ভিতরে তো আর কার্বন থাকে না, রকের ভিতর থাকে কি ইউরেনিয়াম। তো তাহলে এখন যদি আমরা দেখো ইউরেনিয়ামটাকে টিক দেই, ওকে ইউরেনিয়ামটাকে টিক দেই, দেখো কত আসছে 97.9। তো তাহলে আমরা এটাকে কি করব, এরকম 97.9 এর এখানে নিয়ে যাব, 97.9 এর এখানে নিয়ে যাব। ওকে 97.9 এর এখানে নিয়ে যায়, দেখতেছি কি 139 মিলিয়ন ইয়ার্স। ওকে সো 139 মিলিয়ন। তো 1 2 3 4 5 6 এখানে মিলিয়ন ইয়ারের এগুলা কেন যেন মাঝে মাঝে ভুল দেয়। এই যে এটা তো আমাদেরটা ঠিক আছে, কত 139 মিলিয়ন ইয়ার্স আগের। কিন্তু কার্বন 14 যদি দেই, হ্যাঁ মতখোর দেখো কার্বন 14 যদি দেই তো তাহলে রিডিং কত আসে 0। কেন 0? বিকজ রকের ভিতরে তো আর কার্বন থাকে না, রকের ভিতরে কি থাকে ইউরেনিয়াম থাকে। বুঝতে পারছো? সো তাহলে আমরা রক ডেটিং আর কার্বন ডেটিং পড়ছিলাম না? সো তাহলে রক ডেটিং আর কার্বন ডেটিং এর মধ্যে ওই ডিফারেন্সের ব্যাপারটা এইভাবে করে আমাদের মাথায় রাখা লাগবে। বুঝা গেছে? কারো কি এই আইডিয়াটা নিয়ে কোনো কনফিউশন আছে? কি বললাম মাত্র যে আমাদের কার্বন 14 ডেটিং কাদের জন্য ইউজ করি? কার্বন 14 ডেটিং ইউজ করি ফর ওয়ান্স লিভিং ম্যাটেরিয়াল, যে অর্গানিক কম্পাউন্ডের জন্য আমরা ইউজ করি। ওকে যে এই যে মাছ আছে, এই মাছের জন্য কি হবে, এই মাছের জন্য আমাদের কার্বন 14 এর রিডিং আসার কথা, কিন্তু রিডিংটা আসতেছে না কেন? বিকজ মোর দ্যান 10 হাফ লাইফ যদি পার হয়ে যায়, যে এখন এখানে দেখো এই মাছের এখানের মধ্যে কিন্তু ঠিকই রিডিং আসছে, কত আসছে 14.4। সো তাহলে 14.4 এর এখানে নিয়ে যাই, এই যে 14.4 এর এখানে নিয়ে যাই, এই যে 14.4। ওকে কত 15975, 15975 এত ইয়ার্স। সো তাহলে এটা আমরা বের করতে পারছি। স্কালের জন্য আমরা বের করতে পারবো যে 0.8, স্কালের জন্য আমরা বের করতে পারবো কত 0.8 এর জন্য কত আসে। আচ্ছা 0.8 এর জন্য বের করা পসিবল না, বিকজ কার্বনের জন্য কি 10টা হাফ লাইফের বেশি, যে কোনো রেডিও অ্যাক্টিভ এলিমেন্টের জন্য মোর দেন 10 হাফ লাইফ যদি পাস হয়ে যায়, হ্যাঁ যে কোনো রেডিও অ্যাক্টিভ আইসোটোপের জন্য যদি মোর দেন 10 হাফ লাইফ পাস হয়ে যায়, সো তাহলে তার অ্যাক্টিভিটি কি অনেক কমে যাবে না? তার অ্যাক্টিভিটি এত কমে যাবে যে তখন আর সে কি দিবে না, কোনো সিগনিফিকেন্ট কোনো রিডিং দিবে না। তো এর জন্য দেখো হিউম্যান স্কালের জন্য রিডিং আসছে 0.8%। এখন আমরা যত ডেপথে যাব, যত এই যে এই ডাইনোসর যত ডেপথে যাব তত কি আমাদের অ্যাক্টিভিটি, তত আমাদের এজ আরো বাড়তেছে। তো যত আগের এরকম আমাদের অর্গানিক ম্যাটার থাকবে তাদেরকে কার্বন 14 সবগুলা কি হয়ে গেছে, ডিকে হয়ে গেছে, কার্বন 14 সব ডিকে হয়ে গেছে। এর জন্য এখানে আমরা কি পাইতেছি না, কোনো রিডিং পাইতেছি না। এইটা সারফেসে আছে, তো তার মানে কি এটা একদম রিসেন্ট, তো এটার জন্য অ্যাক্টিভিটি দেখো কত বেশি। এইটা সারফেসে আছে, এটার জন্য অ্যাক্টিভিটি অনেক বেশি। এইটা সারফেসের থেকে নিচে, তো এর জন্য দেখো অ্যাক্টিভিটি কমে গেছে, অ্যাক্টিভিটি কম, অ্যাক্টিভিটি কম। ওকে
এখন আমরা যদি এর থেকে আরো নিচে যাই তো তাহলে অ্যাক্টিভিটি আরো কমলো। এখন যদি আরো নিচে যাই, যে এখানের মধ্যে দেখো এটা কি, এটা হলো ট্রাইলোবাইট। হ্যাঁ, ট্রাইলোবাইট হলো একটা ফসিল, তো এটাও তো একটা অর্গানিক ম্যাটার, কিন্তু এটার তো রিডিং আসতেছে না। কার্বন 14 দিয়ে এটার কোনো রিডিং আসতেছে না। কেন আসতেছে না? বিকজ এত বেশি টাইম পাস হয়ে গেছে যে এখন আর কি করবে না, কার্বন 14 আর কোনো এক্সিস্টেন্স থাকবে না। কার্বন 14 সব ডিকে করে কি হয়ে গেছে, স্টেবল হয়ে গেছে। বুঝতে পারছো? তো তাহলে আমরা এটা পড়তাম না যে কার্বন 14 এর এখানের মধ্যে একটা জিনিস যে ইফ মোর দ্যান 10 হাফ লাইফস আর পাস, তো তাহলে আমরা আর কি পাবো না, কোনো রিডিং পাবো না এর থেকে কার্বন 14 দিয়ে। কেন? বিকজ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনের সাথে এটা কি করবে, মিশে যাবে। ওকে, এটা ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনের সাথে মিশে যাবে, এর জন্য এটা থেকে আমরা কি পাবো না, কোনো রিডিং পাবো না। বুঝতে পারছো জাসরিন? হ্যাঁ ভাই। ওকে, সো তাহলে এরকম তোমাদের এই যে পিএইচইটি এর এই ওয়েবসাইট থেকে তোমরা এই গেমস গুলা খেলবা। গেমস গুলা খেললে পরে কিন্তু তোমাদের অনেক কিছু এরকম রিভিশন হয়ে যাবে। বুঝতে পারছো? তো তাহলে এরকম তোমাদের এই যে এখানে দেখো, এটা হলো লিভিং একটা ট্রি, দেখছো? এটা হলো একটা লিভিং একটা ট্রি, তো এর জন্য অ্যাক্টিভিটি কত, 100%। এটা একটা লিভিং একটা ট্রি, এটার জন্য অ্যাক্টিভিটি কত, 100%। দেখছো? এটা একটা হাউস, হাউস কি, হাউস হলো আমাদের রকস এন্ড বিল্ডিংস এইসব দিয়ে বানানো না, সো তাহলে এটার জন্য রিডিং কত, 99.1%। সো তাহলে এরকম ক্লাউডের মধ্যে তো আর এখানে কোনো কার্বন নাই, তো তাহলে এখানের মধ্যে রিডিং হলো 0। গাছের জন্য 100, কিন্তু গাছ যখন নাকি মরে পড়ে গেছে তখন আফটার ইট বিকামস ডেড, তখন কি হবে, অ্যাক্টিভিটি আস্তে আস্তে কমতে থাকবে। সো এইভাবে করে তোমরা নিজেরা গেমস গুলা খুঁজে এরকম তোমাদের ফিজিক্সের রিভিশন গুলো দিতে পারবা। বুঝতে পারছো? এখানের মধ্যে কিন্তু আরো অনেকগুলো এরকম প্রসিডিওর আছে, ডিকে রেট নিয়ে এরকম, হাফ লাইফ নিয়ে এরকম অনেকগুলো গেমস আছে। সো তাহলে নিজেরা এগুলো ট্রাই করবা। বুঝতে পারছো? সো তাহলে আজকে আমাদের ফার্স্টে ইলেকট্রিসিটির যে সার্কিটের প্রপার্টি গুলো, যে সিরিজ সার্কিট এন্ড প্যারালাল সার্কিটের প্রপার্টি গুলো, ওইগুলো আমরা রিভিউ করলাম। ওকে, সিরিজ সার্কিট এন্ড প্যারালাল সার্কিটের ওগুলো আমরা রিভিউ করার পর এরপরে কি দেখলাম, গ্যাস প্রপার্টি, যে বয়েলস ল আর প্রেসার ল দেখলাম। এরপরে এই রেডিও অ্যাক্টিভ ডেটিং এর এই জিনিসটা দেখলাম। আর আরেকটা জিনিস দেখছিলাম যে স্ট্যাটিক ইলেকট্রিসিটির জন্য যে দুইটা ইনসুলেটর রাব করলে যে আমাদের ইলেকট্রন ট্রান্সফার হয়, ওই জিনিসও আমরা পড়ছি। ওকে, সো তাহলে আজকের ক্লাস আমরা এখানের মধ্যে শেষ করব। নেক্সট ক্লাসের আগে তোমরা সবাই ইলেকট্রিসিটির ওই ভিডিওগুলো যা দেওয়া হয়েছে সবগুলা দেখে ফেলবা। ওকে, সো আজকের ক্লাস আমরা এখানে শেষ করব। ঠিক আছে? হ্যাঁ বলো শোয়েব। অ্যাক্টিভিটি কি 0 হবে নাকি একদম লো হয়ে যাবে, নাকি একদম অ্যাক্টিভিটি ওইটা অনেক টাইম পরে, একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইম পর ইভেন্চুয়ালি 0 হয়ে যায় আর কি। যে এক্সপোনেনশিয়াল জিনিস কখনো শেষ হয় না, কিন্তু এখানের মধ্যে এত বেশি বছর পার হয়ে গেলে এক সময় এটা কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে, এমন টাইপের। যে ম্যাথমেটিক্যালি এটা এক্সপোনেনশিয়াল ইকুয়েশন সব সময় একটা লো লেভেল থাকলে পরে ওইটা এক্সিস্ট করে, কিন্তু আমাদের এটা তো আমরা কার সাথে মাইনাস করি, অ্যাক্টিভিটি মেজার করার পর ওইটা থেকে আমরা এটা মাইনাস করি না, কি বলে, ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনটা মাইনাস করি না। সো ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনটা মাইনাস করার পর যদি কিছু না থাকে, সো তখন আমরা বলি কি, কারেক্টেড রিডিং কত হইতেছে, 0 হইতেছে। বুঝতে পারছো শোয়েব? হ্যাঁ বুঝছি। ওকে, সো কারো কি কোনো কনফিউশন আছে আজকে আমরা যা যা জিনিস দেখলাম এগুলোর মধ্যে? কারো যদি কোনো কনফিউশন না থাকে তো তাহলে হ্যাঁ বলো আরিয়ান। ওকে, সো তাহলে কারো কোনো কনফিউশন না থাকলে আমরা এখানে ক্লাসটা শেষ করব আজকে। ওকে, সো আল্লাহ হাফেজ।